জোকা ইএসআই হাসপাতালে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে, যদিও এখনো কি সেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কাজ শুরু করলেন চিকিৎসকরা, জানবো। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রিয়া, কি জানতে পারছো? এখনো কি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারলেন চিকিৎসকরা? কাকু তিনি কি কালীঘাটের কাকু তিনি কি সহযোগিতা করছেন, কি জানতে পারছো? একদমই ঋষি, তোমাকে জানিয়ে রাখবো যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস স্যাম্পল নিয়ে যেটা রীতিমতো এতদিন ধরে টানা পড়েন হচ্ছিল, অবশেষে যেটা দেখা গেল যে কালীঘাটের কাকুকে জোকা ইএসআইতে আসতে হলো এবং সেখানেই তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে বলে এমনটাই জানা গিয়েছে। তবে তার আগে কার্ডিওলজির ডিপার্টমেন্টের একজন ডক্টর এবং একজন নিউরোলজিস্ট এবং একজন ইএনটি স্পেশালিস্ট তাকে ইতিমধ্যেই যে চেক আপ করছে, তোমাকে যেমনটা এর আগে আমি জানাচ্ছিলাম, সেই চেক আপের পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে ফিট আছে এই সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য, সেই বিষয়টাও কিন্তু সূত্র মারফতই জানা গিয়েছে। এবং যে সাউন্ড প্রুফ রুম তৈরি করা হয়েছে জোকা ইএসআইতে, যেখানে তার অনায়াসেই তার ভয়েস স্যাম্পল নেওয়া যাবে, এবং যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে 12 রকম ভাবে ভয়েস স্যাম্পল নেওয়া হবে। অর্থাৎ একটা মানুষ যখন কাঁদে তার ভয়েস কিরকম হয়, যখন হাসে তার ভয়েস কিরকম হয়, যখন উচ্চ স্বরে কথা বলে তখন কিরকম ভয়েস হয়, যখন আস্তে কথা বলে, এই যে একাধিক যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত রকম ভাবে তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এখনো অবধি যা খবর, যা জানা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি সহযোগিতা করছেন না তদন্তকারী আধিকারিক, এবং একই সঙ্গে যারা ফরেনসিকের টিম রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করছেন না ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তার ভয়েস স্যাম্পল আদেও নেওয়া যাবে কিনা, কতটা সহযোগিতা করবেন কালীঘাটের কাকু, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বা অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ তিনি যদি সহযোগিতা না করেন তাহলে কিভাবে তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে? এবং যেটা দেখা গেল, তুমিও কিছুক্ষণ আগে ঋষি যে প্রশ্নটা আমাকে করছিলে, যে বারংবার দেখা গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে, তিনি যখনই বেরিয়েছেন তিনি মিডিয়ার মুখোমুখি হয়েছেন, তিনি মিডিয়াকে 1-to-1 ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আজকে তিনি মিডিয়ার সামনে কোনো মুখ খোলেননি, কোনো কথাই বলেনি সুজয় কৃষ্ণ ভদ্র। তাহলে কি তিনি আগে থেকেই পরিকল্পনা করে নিয়েছেন যে তিনি কোনোভাবেই মুখ খুলবেন না? কারণ আজকে রিয়া, এক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো, যদি আজকে কতক্ষণ ধরে এই প্রচেষ্টা চলবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের, এবং যদি তিনি কোনো কিছুই না বলেন, সহযোগিতা না করেন, পরবর্তীতে কি পদক্ষেপ করবেন তদন্তকারী আধিকারিকরা বা চিকিৎসকরা? দেখো, তিনি যদি সহযোগিতা না করেন তাহলে পরবর্তী পদক্ষেপ যেটা হবে তদন্তকারী আধিকারিকদের, সেটা হচ্ছে আগামী কালই এই যে পুরো বিষয়টা লিপস অ্যান্ড বাউন্সের যে কেসটা সেটা নিয়ে হিয়ারিং রয়েছে, এবং সেই হিয়ারিং এ গিয়ে হয়তো তদন্তকারী আধিকারিকরা এই পুরো বিষয়টাই জানাবেন। তবে এখনো অবধি যেমনটা জানা যাচ্ছে, যেটা হচ্ছে যে এই যে ইএসআই জোকা ইএসআই, যেখানে কিনা তার ভয়েস স্যাম্পল নেবে বলে যে সাউন্ড প্রুফ রুম, সেই সাউন্ড প্রুফ রুমের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানেই যারা ফরেনসিক ডিপার্টমেন্ট যারা তার ভয়েস স্যাম্পল নেবেন তারা এসে উপস্থিত হয়েছেন। কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কিরকম রয়েছেন, তিনি কোনোভাবেই কোনো মুখ খুলছেন না। তিনি যখন থেকে ইডি আধিকারিকদের সঙ্গে তিনি এই অ্যাম্বুলেন্সে করে যে এতটা রাস্তা এলেন, এত আধিকারিক, এত ফোর্স, তার সঙ্গে অ্যাম্বুলেন্সে ছিলেন আইও সহ একজন ডক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট, এতজন যে ছিলেন, ততক্ষণেও কিন্তু যেটা সূত্রের মারফত একটা বিষয় একটু জানতে চাইবো, যে এই যে সুজয় কৃষ্ণ ভদ্রের নমুনা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, সেক্ষেত্রে এই প্রসেসটা কিভাবে চলছে বা কিভাবে এই চেষ্টাটা চলছে? কোনো বিশেষ কোনো প্রশ্নমালা সাজানো হয়েছে, নাকি একদমই প্রাথমিকভাবে তার সঙ্গে বাক্যালাপের মাধ্যমে গোটা বিষয়টি সম্পন্ন করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা? এই বিষয়টা কিছু জানা যাচ্ছে কি? একদমই ঋষি, তোমাকে জানিয়ে রাখবো যে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে কোনো প্রশ্নমালা না, তাকে নর্মালি তার সঙ্গে কথা বলা হয়, এবং সেটা বিভিন্ন ভাবে, তোমাকে যেমনটা আমি বারংবার জানাচ্ছিলাম যে একবার তাকে হাসতে হাসতে কিভাবে কথা, কিভাবে ভয়েস, তার হাসতে হাসতে তাকে ভয়েস স্যাম্পল নেওয়া হবে, একবার তিনি যখন ইমোশনাল হয় তার কিরকম ভয়েস স্যাম্পল হয় সেইভাবে ভয়েস স্যাম্পল নেওয়া হবে, উচ্চ স্বরে কথা বললে কিরকম ভয়েস হয় সেইভাবে ভয়েস স্যাম্পল নেওয়া হবে, একদম আস্তে ফোনে যখন কথা
কথা বলেন, সেইভাবে কথা বললে কিভাবে হবে, এরকম একাধিক ভাবে ভয়েস স্যাম্পল নেওয়া হবে। সেটা কিন্তু কোনো প্রশ্নমালা তৈরি করে যে ভয়েস স্যাম্পল নিতে হবে এমনটা কোনো বিষয় নয়। যে কোনো বিষয় নিয়ে কথা বলেই তার এই ভয়েস স্যাম্পল নেওয়া যায়, যে কোনো অ্যাকিউজডের বলে এমনটাই কিন্তু আমরা জানি। তো এক্ষেত্রেও কালীঘাটের কাকুর বিষয়টাও কিন্তু এমনটাই হবে বলে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই জোকা ইএসআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তাকে নর্মাল প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি রকম রয়েছেন, সেই প্রশ্নেরও কোনো রকম উত্তর দেয়নি। এবং শুধু তাই নয়, জোকা ইএসআই তে আসা থেকে তিনি কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি বলে, এবং তিনি কোনো কথাই বলেননি এই সুজয় কৃষ্ণ ভদ্র বলে এমনটাই জানা গিয়েছে। এবং তুমি যেমনটা আমাকে প্রশ্ন করছিলে যে নেক্সট পদক্ষেপ তাহলে তদন্তকারী আধিকারিকদের কি হবে, এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে তারা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কি হবে, তার প্রশ্ন তো কিভাবে থাকে তার যে voice হাউ sample লং, নেবে, কতক্ষণ সেই যে ধরে চেষ্টা, চলবে সেই আজকে? প্রচেষ্টা এখনো অবধি। দেখো ঋষি, তোমাকে জানিয়ে রাখবো যে এই চেষ্টা চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা। কারণ তিনি যখন থেকে জোকা ইএসআই তে এসেছে তারপরে দীর্ঘক্ষণ কেটে গিয়েছে, 12টা ক্রস করে গিয়েছে, রাত 12টা ক্রস করে গিয়েছে। এখনো কিন্তু তারা এই যে চেষ্টা, সেই চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই চেষ্টা কতক্ষণ চালাবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেটাই দেখার। আইও রয়েছেন ভিতরে, একাধিক আধিকারিকরা রয়েছেন ইডির, এবং এই যে এসএসসির যারা তদন্তকারী আধিকারিকরা যারা এই তদন্ত করছেন তাদের একাধিক আধিকারিকরা এই জোকাই এসআইতে রয়েছেন। এবং তারা এই যে ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটার মধ্যে এখনো রয়েছে। এবং সেই চিত্র কিন্তু কার্যত পরিষ্কার, কারণ যারা অফিসিয়ালসরা রয়েছে তারা যেমন ভিতরে রয়েছেন, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে যারা সিআরপিএফ এর আধিকারিকরা রয়েছেন তারাও ভিতরে বসে রয়েছেন। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন সৌমেন রয়েছে আমার সঙ্গে, সেই চিত্র তোমাকে দেখাচ্ছে যে একাধিক সিআরপিএফ, প্রচুর যে ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। তোমাকে যেটা বারংবার আমি জানাচ্ছিলাম যে এসএসকেএম থেকে আসা থেকে আরম্ভ করে প্রচুর ফোর্স, সিআরপিএফ এর একাধিক গাড়ি তাকে কোয়ার্ডন করে আনা হয়েছে, এবং সেই ফোর্স যে মোতায়েন করে রাখা হয়েছে তারা এখনো রয়েছেন। যতগুলো গাড়ি এসেছিলেন, যত ফোর্স এসেছিলেন, এখনো কিন্তু সেই ফোর্স, সেই আধিকারিক প্রত্যেকে রয়েছেন। কয়েক ঘন্টা কেটে গিয়েছে, এখনো অবধি এই যে কাকু, কালীঘাটের কাকু, তিনি কোন রকম সহযোগিতা করছেন না বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যদি তিনি আলটিমেট কোন রকম সহযোগিতা না করে তাহলে নেক্সট পদক্ষেপ কি হবে তদন্তকারী আধিকারিকদের, কালকে হিয়ারিং রয়েছে, এবং নেক্সট পদক্ষেপ কোর্টও বা কি অর্ডার দেয় সেই দিকেই কিন্তু আমাদের চোখ থাকবে। একেবারে রিয়া, এক্ষেত্রেই জানতে চাওয়ার বিষয়টি যে এই যে কালীঘাটে কাকুকে নানানভাবে তাকে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এবং চিকিৎসকরা তো রয়েছেন, গোটা বিষয়টি যেভাবে এগোচ্ছে তিনি তো এখনো পর্যন্ত সহযোগিতা করছেন না, সেক্ষেত্রে অন্য কোনো পন্থা কি নেওয়া হবে? দেখো, ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য যে যে প্রসেসগুলো করা হয় সেটা হচ্ছে নর্মালি যেটা দেখা যায় যে একজন অ্যাকিউজ, তাকে প্রশ্ন করা হয়, একের পর এক আধিকারিকরা প্রশ্ন করেন, এবং সেই প্রশ্নগুলো তাকে কখনো চিৎকার করে দিতে বলে, কখনো সে কাঁদতে কাঁদতে কিরকম বলে, বা যখন ফোনে কথা বলে কিরকম ভাবে, এবং ফোনে যখন অত্যন্ত আস্তে আস্তে কথা বলে বা উচ্চস্বরে কথা বলে সেটা কিভাবে বলে, এই রকম ভাবেই 12 রকম ভাবে তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে। এবং এই ক্ষেত্রে অর্থাৎ কালীঘাটের কাকুর ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে সেই একই পদ্ধতি মেনে কিন্তু এই ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেসিং সেটা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এখনো অবধি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি কোনো রকম সহযোগিতা করেননি, কিন্তু এই তদন্তকারী আধিকারিকরা তারা প্রোটোকল মেনে যেসব সমস্ত রকম যেসব জিনিস করতে হয়, অর্থাৎ যে একটা সাউন্ড প্রুফ রুম যেখানে তারা ভয়েস রেকর্ড করবেন, অর্থাৎ ল্যাব থেকে, অর্থাৎ ফরেন্সিক থেকে যেসব আধিকারিকরা তারাও এসে উপস্থিত হয়েছেন, যে মাধ্যমে তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে সেই সমস্ত ডিভাইস আনা হয়েছে। কিন্তু ওই যে সর্বশেষ হচ্ছে কালীঘাটের কাকু, তার উপরে সবটা ডিপেন্ড করছেন যে তিনি কতটা সহযোগিতা করবেন। এখনো অবধি যেমনটা জানা যাচ্ছে যে তিনি তো সহযোগিতাই করছেন না, তাহলে কিভাবে তার কি হবে বা নেক্সট পদক্ষেপ তদন্তকারী আধিকারিকরা কি করবেন সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তার ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু এখনো জারি রয়েছে, এখনো চলছে। এবং তিনি যদি এর মধ্যে ভয়েস স্যাম্পল দিয়ে দেন তাহলে তো ওয়েল এন্ড গুড, তাহলে তারপরের পদক্ষেপ কি হবে সেটা দেখা যাবে। কিন্তু যদি না দেয় সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা যে কোর্টের দ্বারস্থ হবে, এক্ষেত্রে জানতে চাইবো যে কালীঘাটে কাকুর ভয়েস
যে কতটা গুরুত্বপূর্ণ, তার যে কণ্ঠস্বরের নমুনা কতটা গুরুত্বপূর্ণ তা গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে কি কারণে বা কতটা গুরুত্বপূর্ণ সেটা সেই গুরুত্ব দিয়ে ইডি বা তদন্তকারী আধিকারিকরা তার কণ্ঠস্বরের নমুনা নিতে চাইছেন, কিন্তু এতদিনও তারা সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি। আজকেও কতটা মরিয়া হয়ে তারা সংগ্রহ করতে চাইছেন, এই যে আজকে তাদের এই যতটা মরিয়া ভাব দেখা যাচ্ছে, গত কয়েকদিনে এতটা মরিয়া ভাব তাদের দেখা যায়নি। অর্থাৎ এই তদন্ত গুটিয়ে আনারও একটা তো কোথাও গিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ফলত এই কণ্ঠস্বরই যদি শেষমেশ না নিতে পারেন ইডি আধিকারিকরা, তাহলে তদন্ত কোন দিকে যেতে পারে? ঋষি, তোমাকে একটা বিষয় একটু স্পষ্ট করব, সেটা হচ্ছে এই তদন্তকারী আধিকারিকরা যখন দেখা গিয়েছে যে কালীঘাটের কাকুকে তারা গ্রেপ্তার করেছে এবং তারপর নিজেদের কাস্টাডিতে রেখেছে, তারপর যখন তার জেল কাস্টাডি হয় সেই সময় তারা বেশ কিছু অডিও তাদের তদন্ত করতে গিয়ে বেশ কিছু অডিও সামনে আসে এবং যেখানে তারা মনে করছেন যে এই কালীঘাটের কাকুর ভয়েস রয়েছে এবং তারপর থেকে রীতিমতো মরিয়া হয়ে তদন্তকারী আধিকারিকরা বারংবার কোর্টের দ্বারস্থ হয়েছে, বলেছে যে তারা এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নিতে চায় টেস্ট করানোর জন্য। এবং সেই কারণের জন্য তারা যেটা দেখা গিয়েছে যে বারংবার টানাপোড়েন হয়েছে, তারা বারংবার কোর্টের দ্বারস্থ হয়েছে, কোর্টকে বলেছে যে ভয়েস স্যাম্পল নিতে চায়, তদন্তে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যেই কোর্ট বলেছে যে দ্রুতই তদন্ত শেষ করতে হবে। এবং সমস্ত বিষয় থেকে দাঁড়িয়ে এই কোর্টের কাছে তদন্তকারী আধিকারিকরা বারবার গিয়েছেন এবং বলেছেন যে তিনি ভয়েস স্যাম্পল টেস্ট করাতে চায়। এবং সেই কারণের জন্য এর আগের যে অর্ডার, আজকে যে ইন ক্যামেরায় যে হিয়ারিং হয়েছে ক্লোজ ডোরে, তার আগের যে অর্ডারটা, সেই অর্ডারে কিন্তু স্পষ্টত লেখা রয়েছে, কোর্ট যে অর্ডার দিয়েছে হাইকোর্ট, সেখানে লেখা রয়েছে যে ইএসআই কে নির্দেশ দেওয়া হয়েছে যে ডিন অফ ডক্টরস তার তত্ত্বাবধানে একটি বোর্ড গঠন করা হবে যেখানে একাধিক ডক্টররা থাকবেন। সেই ডক্টররা প্রথমে এই যে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে এসএসকেএম থেকে নিয়ে আসা হবে, কোয়ার্ডন করে সিকিউরিটি দিয়ে ইডি আনবে, তারপরে এই জোকা ইএসআইতে সেই বোর্ড অফ ডক্টরস তারা চেক করবে তারা ফিট আছে কিনা কাকু অর্থাৎ কালীঘাটের কাকু, তারা বলবেন, তারপরে এখানেই রেখে অর্থাৎ জোকা ইএসআইতে রেখে তার ভয়েস স্যাম্পল নেওয়া হবে। এবং এই যে প্রসেসটার জন্য এই তদন্তকারী আধিকারিকরা তারা যেটা দেখা গিয়েছিল একদম অ্যাম্বুলেন্স নিয়ে ফোর্স রেডি করে তদন্তকারী আধিকারিকরা সবাই গিয়ে পৌঁছালেন এসএসকেএম এ এবং সেদিনকেই এসএসকেএম এর তরফ থেকে বলা হলো যে কালীঘাটের কাকু অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার এতটাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে কোনোভাবেই এখান থেকে রিলিজ করা যাবে না, কারণ হচ্ছে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের আইসিইউতে রয়েছে, তিনি এতটা অসুস্থ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেদিনকে তদন্তকারী আধিকারিকরা পুরো ফোর্স বা অ্যাম্বুলেন্স নিয়ে তাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হয় এবং তারপরে দেখা যায় যে আবার তারা কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানেই একটি এসএসকেএম কে বলা হয় যে রিপোর্ট দিতে, এবং এসএসকেএম যে রিপোর্ট দেয় যেখানে বলা হয় যে তিনি কোনোভাবেই ভয়েস স্যাম্পল নেওয়া যাবে না কারণ তিনি ফিট নন, তার একাধিক প্রবলেম রয়েছে এবং যেখানে তার সাইকিয়াট্রিক প্রবলেমও রয়েছে বলে এমনটা বলা হয়। এবং তারপরেও যেটা দেখা যায় যে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে হচ্ছে এই ইডি, কারণ তারা বলেন যে এই রিপোর্ট তারা মানছে না, কারণ এই রিপোর্টটা হতে পারে না, যদি সেটাই হয় তাহলে কোনো সেন্ট্রালের যেসব হসপিটালগুলো রয়েছে তারা চেক করে এই কথা বলুক। এবং তারপরেই যেটা দেখা হয় দীর্ঘ টানাপোড়েন চলে এবং আজকে একদম ক্লোজ ডোর ইন ক্যামেরা যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং এর পর রীতিমতো তৎপর এবং যেটা দেখা যায় তারপরেই এসএসকেএম এ একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় যেখানে সুপার থেকে আরম্ভ করে বোর্ড অফ ডক্টরস, সেখানে যারা কালীঘাটের কাকুকে দেখেন তারা একটি সুপারের ঘরে বৈঠক করে এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারি সেই বৈঠক সেরে ডক্টরসরা একে একে বেরিয়ে যান। তারপরে ইডির তরফ থেকে আইও সহ একাধিক আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছান এবং 3 জনের একটা টিম ইডির তারা ভিতরে যান, দীর্ঘক্ষণ কথা বলেন ডক্টরদের সঙ্গে এবং সেখান থেকে রিলিজ করিয়ে তাকে আনা হয় এবং প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয় এখানকার, অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের যিনি হেড সিআরপিএফ তিনি গিয়ে পৌঁছায়, পুরো সিকিউরিটি চেক করা হয়, করে সেখান থেকে কালীঘাটের কাকুকে প্রচুর ফোর্স দিয়ে সেখান থেকে বার করে আনা হয়। কেন না, তার ভয়েস স্যাম্পল করা হবে এবং যে অ্যাম্বুলেন্সে তাকে আনা হয় সেটা হচ্ছে একটি 5G অ্যাম্বুলেন্স, অর্থাৎ ফুল টেকনোলজি অর্থাৎ হাই টেকনোলজির একটি অ্যাম্বুলেন্স, যেখানে দেখা যায় যে লাইফ সাপোর্ট, তার যদি কোনো রকম অসুস্থ হয় এই দীর্ঘ যে রাস্তাতে তাকে আনা হয়েছে সেখানে যদি কোনো রকম অসুস্থ হয় সেক্ষেত্রে সবকিছু সাপোর্ট দেবে সেই অ্যাম্বুলেন্স। এবং সেই অ্যাম্বুলেন্সে করে আনার পরেও তারপরে তাদের যে মোটো ওয়ান অ্যান্ড অনলি মোটো ইডির যে তার ভয়েস স্যাম্পল নেওয়া, সেই ভয়েস স্যাম্পলই নিতে পারছে না এখনো অবধি। এবং এই যে তাদের যে প্রক্রিয়া ভয়েস স্যাম্পল নেওয়ার, তার যে এই যে চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
আধিকারিকরা, যেখানে একটা সাউন্ড প্রুফ ঘরে তারা একাধিক ফরেন্সিকের আধিকারিকরা এসেছেন যারা ভয়েস স্যাম্পল নেবে, একাধিক ডিভাইস যেভাবে ভয়েস স্যাম্পল নেওয়া হবে সেই সমস্ত কিছু কিন্তু ক্রমাগত তারা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কালীঘাটের কাকু তিনি কি আদেও মুখ খুলবেন, তিনি কি আদেও সহযোগিতা করবেন, বা তিনি কি এই ভয়েস স্যাম্পল দিতে রাজি হবেন, এবং যদি না হয় সেটা কতক্ষণ চেষ্টা চালিয়ে নিয়ে যাবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেই পুরো বিষয়টা কিন্তু এখনো সেটাই দেখার যে কি হয়, এর আলটিমেট রেজাল্টটা কোথায় গিয়ে কি হয় বা কোথায় গিয়ে শেষ হয়, বা আগামীকাল কোর্টে ইডি কি বলতে চলেছে, তারা কি আবারও বলবেন যে এই কালীঘাটের কাকু তাদেরকে সহযোগিতা করেনি, এবং যদি সহযোগিতা না করে থাকে তাহলে কেন, যার ভয়েস স্যাম্পল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে ইডির কাছে, কারণ তারা বলছেন যে এর সঙ্গে বড় কোনো মাথার যোগ রয়েছে, এবং সেই যে অডিও তাদের কাছে আছে সেটা শুধুমাত্র এই ভয়েস স্যাম্পল নেওয়ার পরেই তারা স্পষ্ট হতে পারবেন যে এই কথোপকথন কার সাথে কার হয়েছে। এই যে পুরো একাধিক যে বিষয় যে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে লিপস অ্যান্ড বাউন্ড, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হাই প্রোফাইলের নাম উঠে এসেছে, তার সঙ্গে যোগ রয়েছে কালীঘাটের কাকু। অন্যদিকে কালীঘাটের কাকু বলছে তাকে চেনেন না, এবং অভিষেক বলছে যে তাকে চেনেন না। এই যে একাধিক বিষয় যেটা চলছে সেই সমস্তটা কিন্তু স্পষ্ট হবে যদি এই ভয়েস স্যাম্পল নিতে সক্ষম হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু এখনো অবধি এই যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কোনোভাবে সহযোগিতাই করছেন না, তাহলে আলটিমেট রেজাল্টটা কি হবে সেই দিকেই কিন্তু সকলের চোখ রয়েছে, সেটাই কিন্তু এখন দেখার। ঋষি, একদম এরিয়া, এই ক্ষেত্রে জানতে চাইবো তাহলে কি তদন্তকারী আধিকারিকদের কাছে একদিকে যেমন সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস রয়েছে বলে তারা মনে করছেন, বা তাদের কাছে তেমন কোনো নমুনা রয়েছে যেটাই তারা মিলিয়ে দেখতে চাইছেন, এবং অপরদিকে এমন কারো গুরুত্বপূর্ণ ব্যক্তির বা কোনো বড় মাথার কথোপকথন রয়েছে যেটাই তারা মিলিয়ে দেখতে চাইছেন, তাহলে কি অপরদিকের ব্যক্তি কে বা কারা, তাদের ভয়েস রেকর্ড কি করা হয়ে গিয়েছে বা নমুনা সংগ্রহ কি করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই? তারা কি যারা ধৃত রয়েছেন এই নিয়োগ দুর্নীতি মামলাতে তাদের মধ্যেই কেউ? এবং আজকে কতক্ষণ ধরে, সর্বশেষ এটা জানতে চাইবো যে আজকে কতক্ষণ ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে, কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাবে? কারণ এখনো পর্যন্ত তো কিছু বলেননি সুজয় কৃষ্ণ ভদ্র। দেখো ঘড়ির কাঁটা বলছে 12:40 বাজে, আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে সেই টাইমিংটা ইতিমধ্যেই, যেটা দেখা যাচ্ছে যে 12:40 বাজতে যাচ্ছে 39, দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে, দীর্ঘ ঘন্টা কেটে গিয়েছে এই কালীঘাটের কাকুকে আনা হয়েছে, কিন্তু তার এখনো অবধি ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেস সেটা এখনো শেষ করে উঠতেই পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং এটা ইডির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তার ভয়েস স্যাম্পল নেওয়া, কারণ তারা বলছেন বা তাদের কাছে যে এভিডেন্স রয়েছে, যে অডিও রয়েছে, সেই অডিওতে নাকি এই কালীঘাটের কাকুর ভয়েস রয়েছে, এবং সেই কারণের জন্য সেটা এস্টাবলিশ করার জন্য সেই ভয়েস স্যাম্পল নিয়ে টেস্টে পাঠানো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারী আধিকারিকদের কাছে। এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে মূলত যেই কারণের জন্য এই কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স থেকেই একাধিক কালো টাকাকে সাদা করা হয়েছে, একাধিক তারা প্রপার্টি বানিয়েছে, এবং একাধিকভাবেই তারা এই মানি ট্রেলিং করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে এই যে মূলত এই যে লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানিটা, সেই কোম্পানির সঙ্গে আরো একজনের নাম জড়িয়েছে, সেটা হচ্ছে যে একজন হাই প্রোফাইল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার পারিবারিক যারা সদস্যরা রয়েছে তাদেরও নাম জড়িয়ে গিয়েছে, এবং বারংবার এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গেছেন এবং তিনি বারংবার বাইরে বেরিয়ে বলেছে যে তার কোনো দোষ যদি প্রমাণিত হয় তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন। এত বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, যতবারই তিনি গেছেন তিনি স্মার্টলি ভিতরে ঢুকেছেন, এবং ও একদম কনফিডেন্ট সহ তিনি বাইরে বেরিয়ে যে প্রেস কনফারেন্স করেছে সেখানে তিনি এই একাধিক কথা বলেছেন, এবং সেখানে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে ঠিক একই কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড, সেই কোম্পানির সঙ্গেই যোগসূত্র রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত এই কালীঘাটের কাকু, এবং সেই কালীঘাটের কাকু তিনি যে ইডিকে যে একাধিক বয়ান দিয়েছেন তারপরেও তার ভয়েস স্যাম্পল নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই ইডির কাছে। সেই কারণের জন্য ইডি মরিয়া যে তার ভয়েস স্যাম্পল নেবেই, এবং সেটা কিভাবে নেবে সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে। আর কতক্ষণ, আমি তোমাকে দেখালাম যে 12:40 কিন্তু ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং কয়েক ঘন্টা কেটে গিয়েছে, এখনো অবধি কিন্তু ইডির তরফ থেকে
তারা কিন্তু সক্ষম হয়নি এই ভয়েস স্যাম্পল নেওয়ার। এবং এই যে চেষ্টা যেটা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা বা ফরেন্সিক যারা রয়েছে আধিকারিকরা এই ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য, কতক্ষণ এই চেষ্টা চালিয়ে যাবেন? আজকে কি সারা রাতি এই চেষ্টা চালিয়ে যাবেন, নাকি সেই বিষয়টা কিন্তু এখন সত্যি দেখার যে কতক্ষণ এই চেষ্টা তারা চালিয়ে যাবেন। কারণ যেটা দেখা গেল যে তদন্তকারী আধিকারিকদের কি নিয়ম রয়েছে এটা যদি একটু পরিষ্কার করো, যে কতক্ষণ পর্যন্ত এই চেষ্টা তারা চালিয়ে যেতে পারেন? কারণ 1:45 বাজে সারা রাত ধরে, এবং যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র একজন অসুস্থ ব্যক্তি, তাকে এসএসকেএম থেকে নিয়ে আসা হয়েছে এবং তিনি ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য হয়তো ফিট, কিন্তু এই প্রক্রিয়া কতক্ষণ ধরে চলতে পারে? আর দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে প্রসেস, যেটা প্রোটোকল অনুযায়ী দেখা যায় যে এই যে প্রসেস, সেটা কিন্তু অ্যাকিউজডকে প্রশ্ন করা হয়, একাধিক প্রশ্ন করা হয়, তিনি উত্তর দেন এবং তিনি উত্তর দেওয়ার পরেই কিন্তু সেই ভয়েস স্যাম্পল হিসাবে নেওয়া হয়, তারপর সেটা ল্যাবে পাঠানো হয় টেস্ট করার জন্য। এবং সেই ভয়েসটা যে অডিও বা যা ক্লিপ রয়েছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে, সেটাই মিলিয়ে দেখা হয় যে সেটা এই ব্যক্তিরই ভয়েস কিনা। কিন্তু এই ক্ষেত্রে, অর্থাৎ এই যে কালীঘাটের কাকুর ক্ষেত্রে, তাকে তো দীর্ঘক্ষণ ধরে এই চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকরা, কিন্তু এখনো অবধি তিনি তার ভয়েস স্যাম্পল নিতে পারেননি বা তিনি কোনো রকম মুখই খুলছেন না। এবং সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা কি করবেন সেটা কিন্তু সত্যি দেখার। কারণ আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু আজকে ইন ক্যামেরা হিয়ারিং হয়েছে এবং যেহেতু আজকে ক্লোজ ডোর হিয়ারিং হয়েছে, সেই কারণের জন্য যে অর্ডার, সেই অর্ডারটাও কিন্তু আজকে আপলোড হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে পারবো না, যদিও এটা সাবজুডিস ম্যাটার, আমরা সবটা স্পষ্ট করে বলতে পারবো না যে ঠিক কি কি প্রসেসে যাবে এই তদন্তকারী আধিকারিকরা। কারণ আগামীকাল আবারও হিয়ারিং রয়েছে, হয়তো সম্ভাব্য সেই ক্লোজ ডোর হিয়ারিংই হবে এবং সেখানে হয়তো ইডি গিয়ে বলবেন যে আজকে যদি তারা সত্যি তাকে তার ভয়েস নিতে সক্ষম না হয়, তাহলে হয়তো সত্যি তিনি বলবেন যে তিনি ভয়েস দিতে চাইছেন না। এবং সেক্ষেত্রে কোর্ট কি বলে সেই বিষয়টার দিকে তদন্তকারী আধিকারিকরা নজর রাখবেন, যে কোর্ট কি বলছে এবং এর পরবর্তী পদক্ষেপ কি হবে। এবং যদি এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় যে তিনি ফিট রয়েছেন, তারপরেও তিনি ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না, সেক্ষেত্রে কিভাবে তদন্ত এগোবে সেটা কিন্তু অবশ্যই কোর্টের উপরে নির্ভর করছে। কারণ বিচারপতি অমৃতা সিনহা তিনি যা রায় দেবেন বা তিনি যা অর্ডার দেবেন, কারণ আজকে যদি সত্যি কালীঘাটের কাকু সহযোগিতা না করেন বা ভয়েস স্যাম্পল দিতে না চায়, সেক্ষেত্রে কিন্তু এই পুরো বিষয়টা আগামীকাল যে হিয়ারিং রয়েছে সেখানে তদন্তকারী আধিকারিক বা আইও তারা এই বিষয়টা তুলে ধরবেন এবং সেখানে যে তদন্তে তাদের তদন্তে লেট হচ্ছে বা তদন্তে সহযোগিতা করছে না, এটা কিন্তু আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে তখন, যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি ফিট থেকেও তিনি ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না। তাহলে এতদিন যে টানাপোড়েন চলেছে, তাহলে কি সেটা নিছকই একটা নাটক? সেই পুরো বিষয়টাই কিন্তু আগামীকাল কোর্টে হিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো সেটা ক্লোজ ডোর হিয়ারিংই হবে। তবে আজকে যদি ভয়েস স্যাম্পল দিতে না চায়, সেটা কিন্তু এই তদন্তের ক্ষেত্রে যেমন ব্যাকফুটে যাবে সেই তদন্ত, এবং অন্যদিকে সেটা আগামীকাল তাহলে কি তদন্তকারী আধিকারিকরা দিতে চাইছে না, কোর্টের কাছে এইটা প্রুফ করার চেষ্টা করছে যে তারা সর্বতোভাবে চেষ্টা করছেন, বরং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোথাও গিয়ে তদন্তে সহযোগিতা করছে না, এবং সেটা প্রমাণ করার তাগিদেই তড়িঘড়ি আজকে এভাবে একদম কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে নিয়ে আসা হয়েছে এই ইএসআই হসপিটালে, এবং দীর্ঘক্ষণ ধরে এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। অর্থাৎ গোটা বিষয়টাই কি তাহলে কোথাও গিয়ে এই চিত্রনাট্য তৈরিই ছিল? একদমই। দেখো, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো যে আজকে যদি এই ভয়েস স্যাম্পল দিতে না চায় কালীঘাটের কাকু, তাহলে কিন্তু কোথাও গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা স্পষ্টত জানিয়ে দেবেন যে এই কালীঘাটের কাকু যার ভয়েস নিয়ে এত টানা পড়েন দীর্ঘদিন ধরে, বারংবার এসএসকেএম এর তরফ থেকে বলা হয়েছে তিনি ফিট নয়, তারা অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা সামনে আনবে যে তিনি ফিট রয়েছেন, তিনি ভয়েস স্যাম্পল দিতে পারেন, কিন্তু তিনি দেবেন না। সেটা
কার কথা মতো তিনি দেবেন না, এই যে একাধিক প্রশ্ন, তাহলে কি কোনো বড় রাঘব বোয়ালের হাত রয়েছে নাকি এর পিছনে অন্য কোনো বিষয় রয়েছে? কার কথা মেনে চলছেন সুজয় কৃষ্ণ ভদ্র, কেন দেবেন না, এই যে একাধিক বিষয়, সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরবে তদন্তকারী আধিকারিকরা। এবং তারা যে বারংবার প্রভাবশালী তকমা লাগিয়েছেন সব বিষয়ে, এবং সবসময় বলেছে যে যখনই কারোর বেল পিটিশন করা হয়েছে তারা বলেছে যে সেই বেল পিটিশনকে তারা রিজেক্ট করার আবেদন জানিয়েছে। কারণ হচ্ছে তারা বলেছেন যে এই যারা গ্রেপ্তার হয়েছে এই এসএসসি কেসে, অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে, তিনি ভয়েস স্যাম্পল দিতে না চান, এবং যদি এই কার্ডিওলজি বা নিউরোলজিস্ট বা এই যে ইএনটি স্পেশালিস্ট যারা বোর্ডে রয়েছেন তারা যদি ফিট ডিক্লেয়ার করে দেন এবং সেটা যদি রিটেন দেন, সেক্ষেত্রে কিন্তু তারা এইটাই কোর্টের কাছে স্পষ্টত করবে যে তাহলে এসএসকেএম রিপোর্ট ভুল দিয়েছিল এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি ইচ্ছা করে ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না। এই একাধিক বিষয় কিন্তু কালকে স্পষ্ট করবে তদন্তকারী আধিকারিকরা। তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস তোমাকে দেখাবো যে ইডির আধিকারিক তিনি, এবং তিনি এখনো যে লেট হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট, সেই বিষয়টা স্পষ্ট, এখনো যে লেট হবে সেই বিষয়টা স্পষ্ট। কারণ হচ্ছে ইডির তরফে তারা তাদের যে নিজেদের খাবার দাবার অনেকটা লেট হয়ে গিয়েছে, তারা খাবার আনতে গিয়েছিল, এবং আরো যে লেট হবে এই বিষয়টা কিন্তু কার্যত পরিষ্কার। তবে শেষমেশ এই কালীঘাটের কাকু তিনি কি সহযোগিতা করবেন, ভয়েস স্যাম্পল নিতে পারবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নাকি পারবেন না? এই যে আজকে পুরো যে তামঝাম বা পুরো যে তোড়জোড় কালীঘাটের কাকুর জন্য, সেই পুরোটা কি ব্যর্থ যাবে, সেই বিষয়টাই কিন্তু এখন নজরে রাখার। ঋষি, একদমই রিয়া, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কালীঘাটের কাকু অর্থাৎ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারীদের কোনো সহযোগিতা করেননি, অর্থাৎ যে কারণে তাকে এসএসকেএম থেকে এই যে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে বলে, কিন্তু এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিছুই বলেননি, কিছু বলতে চাইছেনও না, যদিও তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য তিনি ফিট রয়েছেন এমনটাই কিন্তু ইএসআই এর চিকিৎসক, যে মেডিকেল চিকিৎসকদের নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ড সেই ফিট সার্টিফিকেট দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সুজয় কৃষ্ণ ভদ্র তিনি চুপ রয়েছেন। ফলত এই যে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার যে চেষ্টা বা প্রসেস, এই প্রসেস আর কতক্ষণ ধরে চলবে, আদৌ কি আজকে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি মুখ খুলবেন, তার কণ্ঠস্বর কি শুনতে পারবেন তদন্তকারী আধিকারিকরা, তারপর তো সেই কণ্ঠস্বর রেকর্ড করা বা নমুনা সংগ্রহ করা। ফলত সুজয় কৃষ্ণ ভদ্রকে আজ এসএসকেএম থেকে যখন এই যে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি কিন্তু মৌনব্রত নিয়েছেন, কার্যত একটি শব্দও তিনি করেননি, টু শব্দটি তিনি করেননি। অন্যান্য সময় তাকে দেখা গিয়েছে যে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু আজকে তাকে হুইল চেয়ারে করে যখন বার করা হলো এসএসকেএম থেকে কিংবা যখন ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখনও কিন্তু তিনি একটিও শব্দ করেননি। সুজয় কৃষ্ণ ভদ্র এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি বলেই জানা যাচ্ছে তার কণ্ঠস্বরের নমুনা নিতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হলো এই প্রসেস কতক্ষণ ধরে চলবে, আদৌ কি তদন্তকারী আধিকারিকরা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন? রিয়া, এটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন যে আদৌ কি তদন্তকারী আধিকারিকরা তারা এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন? দেখো তারা রীতিমতো যেটা দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্টের যেসব আধিকারিকরা রয়েছেন, যেসব সিআরপিএফ এর আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে খাওয়া দাওয়া সেই তোড়জোড় কিন্তু করতে শুরু করে দিয়েছে। এবং বারংবার যেটা দেখা যাচ্ছে তদন্তকারী আধিকারিকদের একজন এবং তাছাড়াও সিআরপিএফ এর যারা টিম রয়েছে তারা আসছেন এবং গাড়ি থেকে তারা একে একে খাবার নিয়ে ভিতরে যাচ্ছেন। এবং তা থেকে কিন্তু কার্যত একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এই যে প্রসেস সেটা কিন্তু আরো দীর্ঘায়িত হতে পারে, এবং এটা দীর্ঘায়িত
তখনই হচ্ছে, কারণ হচ্ছে এই কালীঘাটের কাকু, যেটা তোমাকে জানাচ্ছিলাম, তিনি সহযোগিতাই করছেন না। এবং তিনি যদি মুখ না খোলেন, কারণ একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো ঋষি, যেটা আমরা বারংবার দেখেছি, যে এই কালীঘাটের কাকু তার বাড়িতে যখন প্রথমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়ে পৌঁছালেন, তারপরে তিনি 1-to-1 প্রত্যেককে বাইট দিয়েছিলেন, প্রতিটা মিডিয়াকে। এবং তারপরে তিনি জয়েন্ট বুমে বাইট দিয়েছেন, তিনি 1-to-1 তার বাইট করানো হয়েছে। তারপরে তাকে যতবার ফোন করা হয়েছে তিনি রিসিভ করেছেন, তিনি কথা বলেছেন এবং অত্যন্ত ক্যাজুয়াল ছিলেন তিনি এই পুরো বিষয়টা নিয়ে, এবং তিনি বারংবার উত্তর দিয়েছেন। কিন্তু যেটা দেখা গেল, যে তারপরে যখন তিনি গ্রেপ্তার হন, তারপরেও যখন তাকে বাইট নেওয়া হয়েছে, মিডিয়া বুম বাড়িয়েছে, তিনি সর্বসময় তিনি উত্তর দিয়েছেন। তিনি কোনো না কোনো কথা বলেছেন, কখনো তিনি রেগে গিয়েছেন, কখনো খুব শান্তভাবে তিনি উত্তর দিয়েছেন, কখনো খুব সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন মিডিয়ার উত্তরকে, প্রশ্নকে। তো কিন্তু যেটা আজকে দেখা যাচ্ছে, যে তাকে যখন দীর্ঘদিন পর কালীঘাটের কাকুর মুখ দেখা গেল, তাকে যখন এই কার্ডিওলজি এমার্জেন্সি থেকে বার করা হলো হুইল চেয়ারে করে, ক্রমাগত মিডিয়ার প্রশ্নবান ছিল যে তিনি কেমন রয়েছেন, শুধু একটাই প্রশ্ন, তিনি কেমন রয়েছেন। তাকে অবশেষে যেতে হচ্ছে এই জোকাই এসআইতে, সবকিছু করেও তিনি আটকাতে পারলেন না জোকাই এসআইতে যাওয়ার। এই যখন একাধিক প্রশ্ন, এবং যখন একদম বলা চলে যে তাতিয়ে দেওয়ার মতো যেসব প্রশ্ন, যেটাতে সুজয় কৃষ্ণ ভদ্র উত্তর দিয়ে থাকেন, যেটা আমরা পূর্বে দেখেছি, কিন্তু এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র কোনো মুখই খোলেননি। তার যে তার একদম পুরো তিনি পিন্ড অফ সাইলেন্স যেটাকে বলে, কোনোভাবেই তিনি মুখ খোলেননি। এবং আজকে যে দীর্ঘক্ষণ, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম, যে 5G অ্যাম্বুলেন্সে করে তাকে দীর্ঘক্ষণ আনা হলো এসএসকেএম থেকে এই জোকা ইএসআই, দীর্ঘক্ষণের একটি রাস্তা, সেই রাস্তাতে যখন আনা হলো, তার ভিতরে আইও ছিল, একজন ডক্টর ছিল, কিন্তু তারপরেও কোনো রকম কোনো কিছুই বলেননি এই কালীঘাটের কাকু, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। কোনো মুখ খোলেননি তিনি, একদম পিন্ড অফ সাইলেন্স। এবং যখন তাকে ভয়েস স্যাম্পলের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং যখন সেই যে ইএনটি যে স্পেশালিস্ট রয়েছেন, যেখানে তাকে এই ঘর করা হয়েছে, তার জন্য একদম সাউন্ড প্রুফ ঘর, যেখানে তিনি এই ভয়েস স্যাম্পল দেবেন, সেই জায়গায় তিনি এই মুহূর্তে রয়েছেন, তিনি সেখানে দাঁড়িয়েও কিন্তু কোনো রকম কথা বলছেন না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যে যদি আলটিমেট তিনি ভয়েস স্যাম্পল দিতে না চান, সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা কি করবেন? সেটা কিন্তু কার্যত একটা দিক পরিষ্কার, কারণ আগামীকালই হিয়ারিং রয়েছে। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা তারা কোর্টের কাছে গিয়ে বলবে যে তিনি ইচ্ছা করে ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না, কারণ তিনি ফিট রয়েছেন, তারপরেও তিনি ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না। এটা যেমন একটা বিষয়, এবং অন্যদিকে আরেকটা বিষয়, যদি তিনি আলটিমেট যদি ভয়েস স্যাম্পল না নেওয়া যায়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি? এবং তাহলে কি তদন্তকারী আধিকারিকরা, তারা এই যে তদন্ত চালাচ্ছেন, তারা কি বলবেন? যে তার পিছনে এমন কেউ রয়েছে যিনি স্ট্রিক্টলি তাকে তার কথা শুনেই এই কালীঘাটের কাকু তিনি ভয়েস দিতে চাইছেন না, নাকি তিনি স্বেচ্ছায় ভয়েস দিতে চাইছেন না? তো তিনি কেন ভয়েস দিতে চাইছেন না, ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না? এই যে একাধিক প্রশ্ন, এবং সর্বশেষ যেটা, তদন্তকারী আধিকারিকরা তারা একদম রিয়া, আপাতত তোমায় অনেক ধন্যবাদ। আবারও পরবর্তী সময় তোমার সঙ্গে কথা বলবো। আপাতত অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের আর এক প্রতিনিধি শুভ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। শুভ্রজিৎ, তোমার কাছে কি তথ্য রয়েছে? কালীঘাটের কাকুর তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কি করতে পারলেন তদন্তকারী আধিকারিকরা? তিনি কি তদন্তে সহযোগিতা করছেন? কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো, দীর্ঘ টালবাহানার পর কিন্তু অবশেষে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকার ইএসআই হাসপাতালে আজ নিয়ে আসা হয়। এবং আজ ঠিক রাত 9:51 কিন্তু জোকার ইএসআই হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু ইডির যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন, এবং যারা সিআরপিএফ রয়েছে, তারা তো নিরাপত্তাতে রয়েছে, পাশাপাশি যারা মেডিকেল বোর্ডের সদস্য রয়েছে জোকার ইএসআই হাসপাতালে, তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে তাদের সমস্ত চিকিৎসা প্রক্রিয়া চালাচ্ছেন। এবং ইতিমধ্যেই যারা ইডির তদন্তকারী আধিকারিক রয়েছেন, তাদের কিন্তু যে খাবার, সেই খাবার এসছে, রাতের খাবার। এবং তারপরে কিন্তু আবারও কালীঘাটের কাকুর যে চিকিৎসা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং চিকিৎসকদের পরামর্শ মতোই কিন্তু ইডির যারা তদন্তকারী আধিকারিক রয়েছে, সেই কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের যে নমুনা, সেই নমুনা সংগ্রহ করবে। এবং এখন দেখার বিষয় সেইটাই, যে কখন কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা সংগ্রহ করতে সক্ষম হন ইডির তদন্তকারী আধিকারিক। যেটা ইডির মেন উদ্দেশ্য বা মেন কাজ, যেটা যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা, যে বিষয় নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে কালীঘাটের কাকুকে জোকা হাসপাতালে, ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। এখন সেইটাই দেখার, যে কখন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারে ইডির তদন্তকারী আধিকারিকরা।
শুভজিৎ, সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কি সহযোগিতা করছেন না? তাকে দিয়ে কি কোনো কথাবার্তা বলানো যায়নি এখনো পর্যন্ত? হ্যাঁ, দেখো একেবারেই জোকাই ইএসআই হাসপাতালে যারা মেডিকেল বোর্ডের চিকিৎসক রয়েছেন এবং যারা অন্যান্য চিকিৎসকরা রয়েছেন তাদের তারা পুরো বিষয়টি কিন্তু আগে তার শারীরিক পরীক্ষা হবে এবং তারপরেই ডাক্তারদের পরামর্শ মতোই ইডির তদন্তকারী আধিকারিকরা তাদের যে কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং চিকিৎসকদের পরামর্শ পাওয়ার পর কিন্তু সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে ইডির তদন্তকারী আধিকারিকদের এবং সেই বিষয় এখন দেখার যে কখন ইডির তদন্তকারী আধিকারিকরা তার যে কাজ অর্থাৎ যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সেই নমুনা সংগ্রহ কতক্ষণে করতে পারে ইডি সেটাই এখন দেখার। শুভজিৎ, আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে কালীঘাটে কাকুকে নিয়ে আসা হলো, এই যে তাকে তার কাছ থেকে কথা শুনতে চাইছেন ইডি আধিকারিকরা বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন, কতক্ষণ ধরে এই প্রসেস চলতে থাকবে? দেখো, যেটা সূত্রের খবর তোমায় জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু 9:51 রাত 9:51 তাকে এই জোকাই ইএসআই হাসপাতালে প্রবেশ করানো হয় এবং দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং এখনো কতক্ষণ লাগতে পারে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বেশ, অনেক ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভ্রজিতের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের আরেক প্রতিনিধি রিয়া মাঝিও ছিলেন। কালীঘাটের কাকু, তাকে ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। নিয়োগ দুর্নীতি মামলাতে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অভিযুক্ত, এসএসকেএমে ছিলেন, দীর্ঘ কয়েক মাস ধরে তিনি এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও ইডি আধিকারিকরা গিয়েছিলেন হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। আজ আদালতের নির্দেশে পরে তড়িঘড়ি একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসএসকেএমের দ্বারস্থ হয় ইডি আধিকারিকরা। তারপর সেখান থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে চলে আসেন তারা ইএসআই হাসপাতালে। দীর্ঘ সময় ধরে তারা ইএসআই হাসপাতালে রয়েছেন। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে তিনি ফিট রয়েছেন এমনটা কিন্তু মেডিকেল টিম জানিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে কোনো তথ্য এখনো পর্যন্ত পাননি তদন্তকারী আধিকারিকরা। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, তিনি সহযোগিতা করছেন না বলে জানা যাচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে প্রায় 5 মাস পর বার করা হয়েছে। অ্যাম্বুলেন্সে করে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত 17 জুলাই তাকে প্রথমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অগস্ট মাসে একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। পরে 22 অগস্ট থেকে আবার এসএসকেএমে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, রাতেই তার গলার স্বরের নমুনা সংগ্রহ করার পরিকল্পনা তাদের রয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা এগোচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি ইডি আধিকারিকরা। তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে এবং সেখান থেকে তিনি যে তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব সেটা কিন্তু ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে তার নমুনা সংগ্রহের কাজটি রাতেই সম্পন্ন হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এসএসকেএমের হৃদরোগ বিভাগের কেবিন থেকে বার করা হয় সুজয় কৃষ্ণকে। খয়েরি রঙের চাদর মুড়ি দিয়েছিলেন
কাকু মুখে মাস্ক পরা, হুইল চেয়ারে করে তাকে বার করে তোলা হয় অ্যাম্বুলেন্সে। বেরোনোর সময় কাকু কোনো কথা বলেননি, এমনকি ইএসআই হাসপাতালে যখন তিনি হুইল চেয়ারে তাকে তোলা হয়, ইএসআই হাসপাতালে যখন হাসপাতালে ঢোকানো হয় তখনও তিনি কিচ্ছু বলেননি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছেন না এখনও ইডির আধিকারিকরা। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান ইডি আধিকারিকরা, কিন্তু দীর্ঘক্ষণ ধরেই ইএসআই হাসপাতালে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, কিন্তু এখনও পর্যন্ত তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। হাসপাতালের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আজ রাতেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব কিনা তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার মতন তিনি ফিট রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের যে মেডিকেল টিম। নিয়োগ মামলার তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ ইডির কাছে। দীর্ঘদিন ধরে চেষ্টার পরেও কাকুর স্বরের নমুনা মেলেনি, এমনকি আদালতের নির্দেশের পরেও সংগ্রহ করা যায়নি নমুনা। ওই নমুনা সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছিল ইডি। নিয়োগ মামলায় তারাই সুজয়কে গ্রেপ্তার করেছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জেল থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল সুজয়কে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় সংস্থা। তারা এমনও দাবি করেছিল যে কাকুকে আড়াল করছে এসএসকেএম, ইচ্ছে করেই তাঁর স্বরের নমুনা সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। বারবার এসএসকেএমে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে ইডিকে। এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর হাইকোর্টের নির্দেশ, ইএসআই হাসপাতালে কাকুকে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হোক, তার গলার স্বরের নমুনা সংগ্রহ করা যাবে কিনা তাও জোকা ইএসআই এর মেডিকেল টিম ঠিক করবে বলে জানিয়েছিল আদালত। সেই মতোই আজকে তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জোকার ইএসআই হাসপাতালে। সেখান থেকে মেডিকেল টিম কিন্তু ফিট ঘোষণা করে দেন যে কণ্ঠস্বরের নমুনা নিতে পারবেন ইডি আধিকারিকরা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা রুদ্ধদ্বার শুনানি করেন। এই মামলায় মঙ্গলবারই বিচারপতি ইডির যুগ্ম ডিরেক্টর এবং ইএসআই এর মেডিকেল দলের প্রধানকে তলব করেছিল। রুদ্ধদ্বার শুনানিতে তারাও ছিলেন। নিয়োগ মামলায় যে রিপোর্ট ইডি আদালতে জমা দিয়েছে সেখানে লিপস অ্যান্ড বাউন্স এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টও ছিল। ওই সংস্থাতেই কাজ করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যদিও সংগ্রহ করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে কোনো
তাকে দিয়ে কোনো কথা বলানো সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। বারো রকমের কণ্ঠস্বর নেওয়া হতে পারে কালীঘাটের কাকুর, কিন্তু তিনি কোনো কথাই বলছেন না। এসএস ক্যাম্প থেকে যখন বার করা হয় কিংবা যখন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কোনোভাবেই তিনি টু শব্দটিও করেননি, একটি কথাও বলেননি। এমনকি যখন তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন কোনো কথাই তিনি বলছেন না, তাকে সাধারণ কথাই জিজ্ঞাসা করছেন তিনি কেমন আছেন, কী সমস্যা, কোনো কিছুই তিনি করছেন না বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি আজ সারা রাত চেষ্টা করা হবে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া? সেই প্রসেস কি চালাবেন তদন্তকারী আধিকারিকরা? কারণ ঘড়ির কাঁটা বলছে 1টা 6, এখনও কিন্তু আমাদের প্রতিনিধিরাও রয়েছেন হাসপাতালে, জোকা ইএসআই হাসপাতালে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন, আমরাও রয়েছি আপনাদের জন্যই। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা, কারণ এই নিয়োগ দুর্নীতি মামলাতে বহু ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িত, বহু মানুষের চাকরি হয়নি, কেউ কেউ টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু চাকরি হয়নি, কারো চাকরি বাতিল হয়ে গিয়েছে। ফলত এই বাংলার বহু শিক্ষিত যুবকের ভবিষ্যৎ জড়িত। সেই নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারী আধিকারিকদের কাছে। কিন্তু ইডি আধিকারিকরা এখনও সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি। জোকা ইএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন, কিন্তু আর কতক্ষণ ধরে তারা এই চেষ্টা চালাবেন? রাত 1টা 7 বাজে, এখনও কিন্তু ইএসআই হাসপাতালেই রয়েছেন। এই শীতের ঠান্ডার মধ্যেই কিন্তু আমাদের দুই প্রতিনিধি রয়েছেন জোকা ইএসআই হাসপাতালে। সেখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন আমাদের দুই প্রতিনিধি। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে সরাসরি জোকা ইএসআই হাসপাতাল থেকে, আবারও কথা বলবো। রিয়া, নিঃসন্দেহে এই ঠান্ডার, এই শীতের ঠান্ডার মধ্যে তোমরা হাসপাতাল চত্বরে রয়েছো, যে এই নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা, সে কাজে এখনও কি সফলতা পেল ইডি আধিকারিকরা? রাত 1টা 10 বাজতে চলল। ঋষি, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী কালীঘাটের কাকু তিনি মুখ খুলেছেন। ইতিমধ্যেই যেমনটা খবর আমরা পাচ্ছি যে কালীঘাটের কাকু তিনি মুখ খুলেছেন, তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন, তবে তিনি অত্যন্ত আস্তে আস্তে সেই উত্তর দিয়েছেন। এবং তাকে যখন বলা হয়েছে যে আরো একবার সেই উত্তর রিপিট করার জন্য, সেই উত্তর তিনি রিপিট করতে চাননি, এমনটাই কিন্তু সূত্র একদমই রিয়া, অর্থাৎ যেটা এই মুহূর্তে জানিয়ে রাখবো, যেটা আমরা এই মুহূর্তে তথ্য পাচ্ছি, কালীঘাটের কাকু অবশেষে মুখ খুলেছেন। হ্যাঁ রিয়া, যেমনটা তুমি বলছিলে। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কালীঘাটের কাকু তিনি অবশেষে মুখ খুলেছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে পাওয়া খবরে আপনাদের জানাবো, কালীঘাটের কাকু তিনি অবশেষে মুখ খুলেছেন, যদিও অত্যন্ত ধীর গতিতে, আস্তে আস্তে তিনি কথা বলছেন, বারংবার একই কথা তাকে রিপিট করতে বলছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কালীঘাটের কাকুকে দীর্ঘক্ষণ ধরে তদন্তকারী আধিকারিকরা কথা বলাতে চাইছিলেন, কিন্তু কোনোভাবে তার মুখ থেকে কথা বার করতে পারছিলেন না। অবশেষে যেটা জানা যাচ্ছে, কালীঘাটের কাকু তিনি কথা বলেছেন। অবশেষে কালীঘাটের কাকু তিনি কথা বলেছেন বলে জানা যাচ্ছে। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, শেষমেশ কালীঘাটের কাকু কথা বলেছেন বলে তুমি জানাচ্ছিলে,
ঠিক কি জানতে চাওয়া হয়েছিল, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, তোমাকে আগেও যেমনটা আমি জানিয়েছিলাম যে তিনি কেমন আছেন এই প্রশ্ন করা হয়েছে, এবং অবশেষে যেমনটা জানা যাচ্ছে যে কালীঘাটের কাকু তিনি মুখ খুলেছেন, তিনি উত্তর দিয়েছেন, কিন্তু সেই উত্তর অত্যন্ত আস্তে তিনি দিয়েছেন, এবং বারংবার যখন আধিকারিকদের তরফ থেকে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেই উত্তর আবারও রিপিট করতে হবে তাকে, এবং বিভিন্ন স্বরে তাকে সেই উত্তর বলতে হবে, তিনি কিন্তু কোনো রকম মুখ খুলছেন না। এটাই কিন্তু ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি জোকা ইএসআই সূত্রে, যে তিনি এই কালীঘাটের কাকু তিনি প্রথম প্রশ্নের মুখ খুললেও অত্যন্ত আস্তে তিনি বলেছেন, এবং তারপর তাকে রিপিট করতে বলা হলে তিনি রিপিট করতে চাইছেন না, তিনি মুখ নেড়ে না বলছেন এবং আর রিপিট করবেন না, এটাই কিন্তু অঙ্গিভঙ্গিতে বোঝাচ্ছেন। এবং যেমন ভাবে, অর্থাৎ তোমাকে যেটা আমি বলছিলাম যে প্রসেস হয়, যে 12টা ভাবে তাকে তার এই যে ভয়েস স্যাম্পল সেটা নিতে হয়, যেখানে ধরো আমি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো যে অডিওটা ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে রয়েছে, যেই ভয়েসটার থ্রু দিয়েই তারা মনে করছে যে এই ভয়েসটা কালীঘাটের কাকুরি। সেই ভয়েসে যে কথাটা বলা রয়েছে সেখান থেকে একটা সেন্টেন্স কিন্তু তারা পিক করবে তদন্তকারী আধিকারিকরা, এবং ঠিক সেই সেন্টেন্সটা বা সেই 2-3টে ওয়ার্ড সেটা এই কালীঘাটের কাকুর মুখ দিয়ে বলাবে। শুধু কালীঘাটের কাকুর ক্ষেত্রে না, সব যারা অ্যাকিউজড রয়েছে, যাদের ভয়েস স্যাম্পল টেস্ট করানো হয়, সেক্ষেত্রে কিন্তু ঠিক এই প্রসেসটাই ফলো করা হয়, যেটা বলা হয়েছে, যেটা বলেছে সেই যে অডিও রেকর্ডটা তাদের কাছে রয়েছে তদন্তকারী আধিকারিকদের কাছে, সেখানে যেটা বলেছে সেই বিষয়টা, সেখানে যেটা বলেছে সেই ঠিক 2 কি 3টে ওয়ার্ড সেটা তারা পিক করে, এবং সেই পিক করার পর জিজ্ঞাসা করা হয় সেই বিষয়টা, এবং ঠিক একইভাবে কালীঘাটের কাকুকেও সেরকম একটা বিষয় জিজ্ঞাসা করা হয়েছে, এবং সেই বিষয়টাতে তিনি অত্যন্ত আস্তে একটি উত্তর দিয়েছেন। সেই উত্তরটা কি সেটা কিন্তু কার্যত বোঝা যাচ্ছে না, তদন্তকারী আধিকারিকরা তারা বুঝতে পারছেন না, সেই কারণের জন্য তাকে ফের কথা বলার জন্য বলা হয়েছে, কিন্তু সেই তদন্তকারী আধিকারিকদের তিনি অঙ্গিভঙ্গিতে বুঝিয়েছেন যে তিনি আর বলবেন না, অর্থাৎ একই কথা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বারংবার, কিন্তু বিভিন্ন স্বরে তাকে বলতে বলা হচ্ছে, এবং সেটা তিনি বলবেন না, অর্থাৎ কালীঘাটের কাকু বলবেন না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের। ক্ষেত্রে কি করবে তদন্তকারী আধিকারিকরা সেটাই কিন্তু এখন দেখার। দীর্ঘক্ষণ কেটে গিয়েছে, এখনো অবধি তদন্তকারী আধিকারিকরা ক্রমাগত চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছে এই কালীঘাটের কাকুর মুখ দিয়ে কথা বলানোর, কারণ তার যে স্বর, তার যে ভয়েস স্যাম্পল সেটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্ত স্বার্থে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং যেই কারণে বারংবার তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। এবং আজকে যে ইন ক্যামেরা হিয়ারিং করেছে বিচারপতি অমৃতা সিনহা, যেখানে দেখা যাচ্ছে যে একদম ক্লোজ ডোর হিয়ারিং হয়েছে, সেই ক্লোজ ডোর হিয়ারিং এ যেটা দেখা গিয়েছে যে সেখানে যেটা বলা হয়েছে একাধিক তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশের পর তড়িঘড়ি ভাবে এই কালীঘাটের কাকুকে একদম রীতিমতো তোড়জোড় করে প্রচুর ফোর্স দিয়ে কোয়ার্ডন করে ইডি আধিকারিকরা, একাধিক আইও সহ একাধিক আধিকারিকরা তারা এসএসকেএম থেকে নিয়ে এলো তাকে এই জোকা ইএসআইতে, এবং ঠিক সন্ধ্যেবেলা তাকে নিয়ে আসা হলো। তারপরে দীর্ঘক্ষণ কেটে গেল এবং 12টা ক্রস করে গিয়েছে, 1টা বাজতে চলেছে, 1টা বেজে গিয়েছে। এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে তদন্তকারী আধিকারিকরা তারা সফলতা পাননি, কারণ তাকে যে প্রশ্ন করা হচ্ছে কালীঘাটের কাকুকে, সেই প্রশ্নের মুখ খুললেও তিনি মুখ খুলেছেন, অবশ্যই তিনি মুখ খুলেছেন, তিনি প্রশ্নের উত্তরও দিয়েছেন, কিন্তু যে ভাবে সেই প্রশ্নের উত্তর দিতে হয় বা যেই ভাবে তার উত্তরটা নেওয়া প্রয়োজন তদন্তকারী আধিকারিকরা বা এই ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য, সেই ভাবে কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না, এবং তিনি ঘাড় নেড়ে জানাচ্ছেন যে তিনি আর এতভাবে বলতে পারবেন না। অঙ্গিভঙ্গিতে তিনি বোঝাচ্ছেন। এই বিষয়টা কতটা ট্রাবলে ফেলবে তদন্তকারী আধিকারিকদের সেটাই কিন্তু দেখার। তবে ক্রমাগত তদন্তকারী আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে যে আজকে ভয়েস স্যাম্পল তারা অ্যাট এনি হাউ তারা ভয়েস স্যাম্পল নেবেনি,
কারণ যে নির্দেশ রয়েছে তাদের ওপরে, যদিও সেটা ইন ক্যামেরা হয়েছে, ক্লোজ ডোর হয়েছে এবং এটা পুরোটাই সাবজুডিস ম্যাটার, সেটা আমাদেরও ডিসক্লোজ করা সেটা হয়তো তদন্ত স্বার্থে সেটা উচিত নয়, কিন্তু যতটা আমরা জানতে পেরেছি বা যতটা আমাদের বলা যায় অন ক্যামেরা ঋষি, ততটাই আমি তোমাকে জানিয়ে রাখবো যে এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল কিন্তু নিতেই হবে বা নিয়েই তবে ছাড়বে তদন্তকারী আধিকারিকরা। তারাও কিন্তু এক প্রকার তারাও কিন্তু জেদ ধরে বসেছে এবং কোর্টের নির্দেশও রয়েছে তার সঙ্গে, সেই কারণের জন্যই তড়িঘড়ি তাকে আনা এবং এখান থেকে দাঁড়িয়েই এই কালীঘাটের কাকু তিনি ভয়েস স্যাম্পল নেওয়া, তার যে ভয়েস স্যাম্পল নেওয়া এই যে পুরো প্রক্রিয়াটা সেটা শেষ হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। ফলত রিয়া, এটা বলাই যেতে পারে যে ইডি আধিকারিকরাও যথেষ্ট চাপের মধ্যে থেকে এই কাজ করছেন, কারণ যেভাবে আজকে তারা মরিয়া হয়ে উঠেছেন সেটা থেকে এটাই পরিষ্কার হচ্ছে যে আজকে কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে তারা কতটা মরিয়া রয়েছেন। একদমই ঋষি, দেখো তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে একজন আধিকারিক যিনি কিনা এই যে ভয়েস স্যাম্পল টেস্ট করানোর যে পুরো প্রসেসটা তার মধ্যে ছিল, সেই একজন আধিকারিক তিনি বেরিয়ে গেলেন এই মুহূর্তে, যে চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আরো একটা চিত্র তোমাকে দেখাবো যে ইডির যারা আধিকারিকদের মধ্যেই একজন, তিনি বারংবার বাইরে বেরোচ্ছেন, তিনি একাধিক তাদের যা প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো গাড়ি থেকে নিচ্ছেন, তারপরে তারা পৌঁছাচ্ছেন আবার সেই জায়গায় যেখানে প্রসেসটা চলছে। তো এক্ষেত্রে এখনো অবধি শেষ পাওয়া যে ইনফরমেশন, যেটা তোমাকে আমি প্রথম দিকে এই লাইভের প্রথম দিকেই জানালাম, যে শেষ পাওয়া যে ইনফরমেশন সেখানে জানা গেল যে তিনি মুখ খুলেছেন এবং মুখ খুললেও তিনি কিন্তু পুরোপুরি ভাবে যে কথা বলেছেন, যেভাবে ভয়েস স্যাম্পল নেওয়া দরকার, যেভাবে তারা নিতে চাইছে সেইভাবে কিন্তু এখনো পায়নি তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণের জন্য তারা ক্রমাগত চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আলটিমেট এখনো কিন্তু ঘড়ির কাঁটা বলছে একটা বেজে গিয়েছে, এবং এখনো যেটা দেখার যে আলটিমেট কি এই ইডি কর্তারা তারা কি এই ভয়েস স্যাম্পল নিতে সক্ষম হবে, এবং ভয়েস স্যাম্পল নিতে যদি সক্ষম হয় সেক্ষেত্রে তারা এই ভয়েস স্যাম্পল নেওয়ার পর তো অবশ্যই তারা ফরেন্সিক ল্যাবে সেটা টেস্টের জন্য পাঠাবে, এবং তারপরের কি পদক্ষেপ, অর্থাৎ এখানেই সুজয় কৃষ্ণ ভদ্রকে রেখে দেবে, নাকি তারা আবারও সেই যেখানে ছিল সুজয় কৃষ্ণ ভদ্র কার্ডিওলজি এমার্জেন্সি এসএসকেএম এর যেখানে 1 নম্বর কেবিনে তিনি ছিলেন সেখানে তাকে ফিরিয়ে দেবে। সেই বিষয়টাও যেমন একদিকে প্রশ্ন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা, যে আজকে যদি সক্ষম না হয় তদন্তকারী আধিকারিকরা তাহলে কি হবে, তাহলে তাদের নেক্সট পদক্ষেপ কি হবে। তবে এখনো অবধি যে খবর আমরা পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে তদন্তকারী আধিকারিকরা তাদের সূত্রে বা জোকাই এসে সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে মুখ খুলেছেন এই কালীঘাটের কাকু, তাকে যে প্রশ্ন করা হয়েছে এবং 3টে প্রশ্ন তার জন্য নির্ধারিত করা হয়েছে, সেই প্রশ্ন যার মধ্যে একটি রয়েছে, দেখো আরো একবার তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু সাবজুডিস ম্যাটার হয়তো সবটা আমরা অন ক্যামেরা প্রকাশ্যে আনতে পারছি না, কিন্তু যতটুকু বলা সম্ভব আমাদের ক্ষেত্রে সেটুকু তোমাকে জানাবো যে তার নাম জিজ্ঞাসা করা হচ্ছে, তার স্ত্রীর নাম জিজ্ঞাসা করা হচ্ছে, এইরকম কিন্তু একাধিক প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এবং অবশ্যই যে অডিওটা রয়েছে ইডির কাছে, যেই অডিও থেকে তারা কার্যত পরিষ্কার হয়েছেন যে এটা কালীঘাটের কাকুর অডিও, এবং সেটাকে আইনতভাবে এস্টাবলিশ করার জন্যই তার ভয়েস স্যাম্পল নিতে চাইছে, সেই যে ভয়েস সেখানে যে কথোপকথন তা থেকে একটা সেন্টেন্স বা তার 3-4টে ওয়ার্ড পিক করে তাকে দিয়ে বলানো হবে, সেই বিষয়টাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ তার নাম, তার স্ত্রীর নাম যেমন জিজ্ঞাসা করা হচ্ছে, এবং বিভিন্ন স্বরে তাকে কখনো আস্তে, কখনো বেশি চিৎকার করে, কখনো মিডল ভয়েসে, কখনো ফোনে যেমন ফুসফুস করে কথা বলা হয় সেইভাবে, এই যে একাধিক বিষয়টা যেমন দেখা হচ্ছে, তাকে বলানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সেই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা কিনা তিনি অডিওতে বলেছেন, যেই অডিওটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে রয়েছে, সেখানে যেটা তিনি বলেছেন তা থেকে একটা সেন্টেন্স বা 3-4টে ওয়ার্ড পিক করেছে, সেটাও কিন্তু একই সঙ্গে প্রশ্নমালায় রয়েছে, এবং সেই প্রশ্নও কিন্তু করা হচ্ছে, এবং সেটাও কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে বলানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত। তবে সুজয় কৃষ্ণ ভদ্র এই যে পুরো প্রসেসটায় সহযোগিতা করবেন কি না, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, যে তিনি এই যে দীর্ঘক্ষণ কেটে গিয়েছে, তিনি ফিট আছে জানিয়েছেন, তারপরেও তিনি
যেই যে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তিনি বারংবার এখনো টালবাহানা করে যাচ্ছেন, কখনো তিনি মুখ খুলছেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি মুখ খুলেছেন, অবশেষে তাকে মুখ খোলাতে সক্ষম হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে সেই যেভাবে উত্তর তার থেকে নেওয়া দরকার সেইভাবে উত্তর দেবে কি না, বা কিভাবে এই পুরো বিষয়টাকে কালীঘাটের কাকু তিনি নিজেও হ্যান্ডেল করবেন, বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কতটা সক্ষম হবেন তাকে দিয়ে সবটা স্যাম্পল নেওয়ানোর এই পুরো বিষয়টা কিন্তু এখনো দেখার বিষয়। যতক্ষণ না তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে আসছেন ভিতর থেকে, ততক্ষণ কিন্তু আমরা স্পষ্টতভাবে বলতে পারবো না যে এই যে ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেস সেটা সম্পন্ন হয়েছে, এবং তার সঙ্গে এই তার সঙ্গে সহযোগিতা করেছে, অর্থাৎ ইডির সঙ্গে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে কালীঘাটের কাকু, সেই বিষয়টা কিন্তু আমরা স্পষ্টতভাবে বলতে পারবো না। যদিও ইডি কর্তারা বেরিয়ে আসেন, যদি পুরো ফোর্স নিয়ে তারা বেরিয়ে যান, এবং যদি দেখা যায় যে কালীঘাটের কাকুকে আবার এসএসকেএম এ ফেরত তারা দিয়ে আসে, তাহলে কিন্তু এক প্রকার স্পষ্ট হবে যে হয়তো কালীঘাটের কাকু পুরোপুরিভাবে সহযোগিতা করেছেন। কিন্তু যদি সেটা না হয় তাহলে ধরে নিতে হবে যে কালীঘাটের কাকু সহযোগিতা করেননি, কারণ যেহেতু সাবজুডিস ম্যাটার, সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল সেক্ষেত্রে কি আজ সারা রাত ধরে এই প্রসেস চলতে থাকবে? কারণ একটা 21 হয়ে গিয়েছে, একটা 21 হয়ে গিয়েছে রিয়া, সেক্ষেত্রে কি আজ সারা রাত ধরে এই প্রসেস চলতে থাকবে? তাকে এই নানান রকম ভাবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করবে। এক্ষেত্রে নিয়ম কি বলে? একজন অসুস্থ রোগীকে এভাবে কি জিজ্ঞাসা করা যেতে পারে? দেখো, কালীঘাটের কাকু তিনি অসুস্থ কিনা, এবং যে বিষয়টা বারংবার এসএসকেএম এর তরফ থেকে বলা হয়েছে যে তিনি অসুস্থ, তার টেস্ট নেওয়া যাবে না, তার ভয়েস স্যাম্পল করানো যাবে না, তার এই নমুনা নেওয়া যাবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে সেই বিষয়টাতে তোমাকে জানিয়ে রাখবো যে এই কালীঘাটের কাকু তিনি অসুস্থ আছেন কিনা এই বিষয়টা কিন্তু আগেই টেস্ট করানো হয়েছে। তিনি যদি অসুস্থ থাকেন, তিনি অসুস্থ রয়েছেন অবশ্যই, সেই কারণের জন্য কিন্তু তাকে বেশি যে ফোর্স করার যে বিষয়টা, সেই ফোর্সটা কিন্তু ইডির তরফ থেকে করা হচ্ছে না, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তোমাকে আবারও বলবো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে কালীঘাটের কাকু, তার যে ভয়েস নেওয়ার যে প্রসেসটা, যে স্যাম্পল নেওয়ার যে প্রসেসটা, সেখানে যে প্রশ্নমালা তৈরি করা হয়েছে, তাকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তিনি মুখ খুললেও তিনি কিন্তু বলছেন না তাকে যেভাবে নমুনাটা নেওয়া জরুরি রয়েছে ইডির তরফে, সেইভাবে যে তিনি বলছেন না, সেটা কিন্তু আমরা সূত্র মারফত জেনেছি। যদিও তোমাকে যেমনটা বলছিলাম যে সাবজুডিস ম্যাটার, পুরো বিষয়টা জানানো হচ্ছে না, কোনো তরফ থেকেই সেটা অফিসিয়ালি জানানো হচ্ছে না। তবে সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি যে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা প্রশ্ন করছে, এবং কিছু কিছু উত্তর তিনি দিলেও সবটা উত্তর, মানে যেভাবে তোমাকে বলছিলাম যেভাবে উত্তর নেওয়া দরকার স্যাম্পল টেস্টের জন্য, সেইভাবে উত্তর দিচ্ছে না। তবে এই যেই উত্তরটা দিয়েছে সেটা নিয়েই কি কাজ চালাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, যে অডিওটা তাদের কাছে রয়েছে, সেখান থেকে যে সেন্টেন্সটা পিক করেছে সেই সেন্টেন্সটাও কিন্তু বলানো হচ্ছে এই কালীঘাটের কাকুকে দিয়ে, এবং সেটা তিনি কতটা বলবেন বা কি ভয়েসে তিনি বলবেন। একদমই, অনেক ধন্যবাদ রিয়া, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেক প্রতিনিধি শুভ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, সেটাও দেখা হবে যে তিনি বলেন কিনা। একদমই শুভ্রজিৎ, তোমার কাছে কালীঘাটের কাকু তিনি তদন্তে কি সহযোগিতা করছেন? কারণ রিয়া জানাচ্ছিল যে কালীঘাটের কাকু তিনি অবশেষে মুখ খুলেছেন, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি জানতে পারছো? দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো, দীর্ঘ টালবাহানার পর অবশেষে কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, জোকাই ইএসআই হাসপাতালে। এবং তুমি যেমনটা সন্ধ্যা থেকেই দেখতে পাচ্ছ যে ঠিক 9:51 কিন্তু তাকে জোকাই ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়, এবং তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু চলে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা। মূলত জোকাই ইএসআই হাসপাতালে যারা মেডিকেল বোর্ডের সদস্য রয়েছে তারা এবং আরো অন্যান্য চিকিৎসকরা সকলে মিলেই কিন্তু এই কালীঘাটের সুজয় কৃষ্ণ ভদ্রের পুরো চিকিৎসা করে। এবং এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর যে প্রায় কিন্তু এই যে প্রসেস, যে দীর্ঘ পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু কমপ্লিট, এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যে, যেটা সূত্রের খবর, হয়তো আর কিছুক্ষণের মধ্যে কালীঘাটের কাকুকে জোকাই ইএসআই হাসপাতাল থেকে বার করা হতে পারে। তবে এখন দেখার বিষয় এটাই যে
ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তাদের যে মূল লক্ষ্য বা তাদের যে মূল কাজটি ছিল যে তারা কখন এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে এবং আদৌ সেটা এখনই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়ে গেছে কিনা ইডির এখন সেই দিকেই কিন্তু দেখার রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং বার করার পরে কিন্তু সমস্ত বিষয় জানা যাবে যে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে কি সেটা ভবিষ্যতে আগামী দিনে তারা কি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিভাবে করবে। ঠিক আছে। শুভ্রজিৎ, এই সুজয় কৃষ্ণ ভদ্রকে কি সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করবে বা তার কাছ থেকে নানান রকম কথাবার্তা বলে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইবে? দেখো একেবারেই যেটা দেখা গেল যে দীর্ঘ টালবাহানার পর এসএসকেএম থেকে তাকে আজ 9:51 জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় এবং দীর্ঘক্ষণ ধরে জোকা ইএসআই হাসপাতালে তার এই শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলে এবং চিকিৎসক যারা রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য সেই সদস্যরা তারা তাকে একেবারে তার শারীরিক পরীক্ষা করে এবং এখান থেকে যদি আজ তাকে বার করা হয় তারপর তাকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে, তাকে কি আবারও এসএসকেএম এ নিয়ে যাওয়া হবে নাকি জোকা ইএসআই হাসপাতালে তাকে অ্যাডমিট করা হবে। তবে এখান থেকে বের করার পর বা এখানে যদি অ্যাডমিট করা হয় সেই বিষয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট কিছু জানা যায়নি তাকে কোথায় নিয়ে যাওয়া হবে বা তাকে এখানে অ্যাডমিট রাখা হবে কিনা সেই বিষয়ে। শুভ্রজিৎ, সেক্ষেত্রে কি নমুনা সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে? দেখো এখনো পর্যন্ত যেমনটা সূত্র মারফত খবর ইডির যে পদ্ধতি ছিল কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা সেই পদ্ধতি বেশ কিছুটা এগিয়েছে এবং যেটা সূত্রের খবর যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে হাসপাতাল থেকে বার করা হতে পারে। বেশ, শুভ্রজিৎ, কি কি জিজ্ঞাসা করা হলো বা এই প্রসেসটা কিভাবে চলছে, তাকে তার কাছ থেকে কিভাবে কথা বার করছে বা এই যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে তদন্তকারীরা তার সঙ্গে কিভাবে কথা বলছেন, কালীঘাটের কাকু তিনিই বা কিভাবে রেসপন্স করছেন? দেখো এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা না গেলেও যেমনটা সূত্রের খবর যে শুধুমাত্র ইডির তদন্তকারী আধিকারিক এবং মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক তারা ছাড়া কিন্তু সেই জায়গায় কাউকেই কিন্তু রাখা হচ্ছে না এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা চিকিৎসকের পরামর্শ পেয়ে অর্থাৎ জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক তাদের পরামর্শ পাওয়ার পরই সেইভাবে পদ্ধতি এগিয়ে নিয়ে যাবে। তবে চিকিৎসার ক্ষেত্রে যেমনটা সূত্রের খবর যে সেই জায়গায় কিন্তু ইডি তদন্তকারী আধিকারিক বা চিকিৎসক ছাড়া মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া কাউকে কিন্তু সেখানে উপস্থিত থাকতে দেওয়া হচ্ছে না। চিকিৎসকরা বা ইডি আধিকারিকরা তারা কি কিছু জানিয়েছেন? কারণ বেশ কয়েকজন ইডি আধিকারিকদেরকে এই হাসপাতাল থেকে বেরোতে দেখা যাচ্ছিল বা তাদের খাবার নিয়ে যেতে দেখা গিয়েছিল। এই সময় তারা কি কিছু জানিয়েছেন? কিছু কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো একদমই তুমি যেমনটা বললে যে খাবার নিয়ে যাচ্ছিল দেখা যাচ্ছিল ঠিক একই ছবি যে জোকা ইএসআই হাসপাতালে কিন্তু তাদের নৈশভোজের যে খাবার রাতের যে খাবার সেই খাবার কিন্তু ইডির তদন্তকারী আধিকারিক যে খাবার সেই খাবার আসে এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তাদের থেকে শুরু করে ইডির তদন্তকারী আধিকারিক সকলের জন্য খাবার আসে এবং তারা সত্যি তারা আসে এবং খাবার নিয়ে যায়। তবে এই বিষয়ে ইডির তদন্তকারী আধিকারিক বা চিকিৎসক কেউই কিন্তু কোনোভাবে মুখ খুলতে রাজি নয় এই মুহূর্তে। শুভ্রজিৎ, যেটা জানতে চাইছিলাম যে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে কি আজকেই এসএসকেএমে নিয়ে যাওয়া হবে নাকি তিনি আপাতত এই ইএসআই হাসপাতালেই থাকবেন, তেমন কিছু কি জানা গিয়েছে? দেখো পুরোটাই কিন্তু জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তাদের উপরে নির্ভর করছে অর্থাৎ তারা কোন দিকে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তারা সুজয় কৃষ্ণ ভদ্রের কি শারীরিক অবস্থা রয়েছে সেই বিষয়ে কি রেজাল্ট দেখতে পায় তার উপরেই কিন্তু নির্ভর করছে। অর্থাৎ এখান থেকে যদি বার করা হয় সেক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে, এসএসকেএমে নাকি অন্য কোথাও। এবং আরো একটা প্রশ্ন যেটা থেকেই যাচ্ছে যে শারীরিক পরীক্ষা করার পর তাকে যদি জোকা ইএসআই হাসপাতালে অ্যাডমিট রাখা হয় সেক্ষেত্রে ইডির তদন্তকারী আধিকারিকরা কিভাবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে, আজকেই কি সেই নমুনা সংগ্রহ করা হবে নাকি সেটা অন্যদিন হবে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। শুভ্রজিৎ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। কালীঘাটের কাকু অবশেষে মুখ খুলেছেন তিনি, তা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করছেন তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর সংগ্রহ করা, সে কারণেই কিন্তু এত তোড়জোড় আজকে এবং বিশেষ করে আদালতের নির্দেশে পরে তৎপরতা বাড়ায় তদন্তকারী আধিকারিকরা।
কারণ এর আগেও কয়েকবার হাসপাতালে গিয়েছিল, এসএসকেএমে গিয়েছিল ইডি আধিকারিকরা, কিন্তু কোনোভাবেই তারা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি। কিন্তু অবশেষে আদালতের নির্দেশের পরে, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে একেবারে এসএসকেএমে দ্বারস্থ হন তদন্তকারী আধিকারিকরা, এবং তারা এসএসকেএম থেকে বার করে নিয়ে আসেন সুজয় কৃষ্ণ ভদ্রকে। সেখান থেকে বার করে তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র এখনও জোকা ইএসআই হাসপাতালে রয়েছেন, এবং এই জোকা ইএসআই হাসপাতালে ইএনটি সহ একাধিক চিকিৎসকদের নিয়ে, ইএনটি বিভাগ সহ একাধিক দপ্তরে কার্ডিওলজিও রয়েছে, চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা এই কালীঘাটে কাকুকে ফিট জানান যে তিনি তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেটা বলার পরেই কিন্তু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু দেখা যায় প্রাথমিকভাবে কালীঘাটের কাকু তিনি কথা বলছিলেন না, মুখ খুলছিলেন না, দীর্ঘ সময় ধরে তিনি মুখ খুলছিলেন না, বক্তব্য রাখতে চাইছিলেন না। তাকে অতি সাধারণ প্রশ্ন করা হলেও তিনি কথা বলতে চাননি। তার নাম কি, তার স্ত্রীর নাম কি, তারা কেমন রয়েছেন, যদিও তার স্ত্রী প্রয়াত হয়েছেন গত কয়েক মাস আগেই, এবং তিনি এখন কেমন রয়েছেন, এই সমস্ত সাধারণ প্রশ্ন করা হলেও তিনি মুখ খুলছিলেন না। কিন্তু অবশেষে তিনি মুখ খুলেছেন বলে জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলাতে কালীঘাটের কাকুকে তার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এবং সে কারণেই এই তৎপরতা। প্রশ্ন উঠছে যে এর পরে কি, আজ কি সারা রাত ধরে এই প্রক্রিয়া চলবে? এরপরে কি সুজয় কৃষ্ণ ভদ্রকে এই ইএসআই হাসপাতালেই রাখা হবে, নাকি তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হবে, এসএসকেএমে ফেরত নিয়ে যাওয়া হবে? এই সমস্ত বিষয় কিন্তু ঘটে চলেছে, কারণ আগামীকালই আদালতে আবারও ইডি দ্বারস্থ হবে। সেক্ষেত্রে আগামীকাল তারা কি তথ্য দেন, তদন্তকারী আধিকারিকরা কি তথ্য দেন আদালতের সামনে, সেদিকে নজর থাকবে। কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে ঠিকই, কিন্তু তার যে কণ্ঠস্বরের নমুনা এবং যে তথ্য ইডির কাছে রয়েছে, যে অডিও ইডির কাছে রয়েছে, যেটা তারা মনে করছেন যে হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রেরই হতে পারে, কিন্তু কনফার্ম হওয়ার জন্য তারা তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান। সেই পরীক্ষা কিন্তু হবে ফরেন্সিক ল্যাবে, সেটা হতে আরেক কিছুটা সময় লাগবে। ফলত সব মিলিয়ে একটা সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত। এই তদন্ত প্রক্রিয়া শেষ করা নিঃসন্দেহে তদন্তকারী আধিকারিকদের কাছে চ্যালেঞ্জ। তবে বারবার এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা বলেছে যে নিয়োগ দুর্নীতি তদন্ত যে গতিতে চলছে তাতে কোথাও গিয়ে তদন্তকারী আধিকারিকদেরকে বা তদন্তকারী সংস্থাকে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহীননেই তারা চলছেন। যদিও তদন্ত তো হচ্ছে কোর্টের নির্দেশে, কিন্তু এই তদন্তকারীদেরকে নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় সরকার। এবং এই কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত সরকারের সঙ্গে, বিজেপির সঙ্গে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা আঁতাত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই কারণেই কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি এতটা শ্লথ। কিন্তু হাইকোর্টের ভৎসনার মুখে পড়ে অবশেষে কিন্তু তৎপরতা দেখিয়েছে আজকে ইডি, এবং তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই হাসপাতালে নিয়ে এসেছে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে। জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়, নমুনা সংগ্রহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যদিও সংগ্রহ করা সম্ভব হয়নি।
দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে তাকে দিয়ে কোনো কথা বলানো সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। বারো রকমের কণ্ঠস্বর নেওয়া হতে পারে কালীঘাটের কাকুর, কিন্তু তিনি কোনো কথাই বলছেন না। এসএসকেএম থেকে যখন বার করা হয় কিংবা যখন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কোনোভাবেই তিনি টু শব্দটিও করেননি, একটি কথাও বলেননি। এমনকি যখন তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, কোনো কথাই তিনি বলছেন না। তাকে সাধারণ কথাই জিজ্ঞাসা করছেন, তিনি কেমন আছেন, কী সমস্যা, কোনো কিছুই তিনি করছেন না বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি আজ সারা রাত চেষ্টা করা হবে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া? সেই প্রসেস কি চালাবেন তদন্তকারী আধিকারিকরা? কারণ ঘড়ির কাঁটা বলছে 1:06, এখনও কিন্তু আমাদের প্রতিনিধিরাও রয়েছেন হাসপাতালে, জোকা ইএসআই হাসপাতালে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন, আমরাও রয়েছি আপনাদের জন্যই। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা, কারণ এই নিয়োগ দুর্নীতি মামলাতে বহু ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িত, বহু মানুষের চাকরি হয়নি। কেউ কেউ টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু চাকরি হয়নি, কারো চাকরি বাতিল হয়ে গিয়েছে। ফলত এই বাংলার বহু শিক্ষিত যুবকের ভবিষ্যৎ জড়িত। সেই নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারী আধিকারিকদের কাছে। কিন্তু ইডি আধিকারিকরা এখনও সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি। জোকা ইএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন, কিন্তু আর কতক্ষণ ধরে তারা এই চেষ্টা চালাবেন? রাত 1:07 বাজে, এখনও কিন্তু ইএসআই হাসপাতালেই রয়েছেন। এই শীতের ঠান্ডার মধ্যেই কিন্তু আমাদের দুই প্রতিনিধি রয়েছেন জোকা ইএসআই হাসপাতালে। সেখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন আমাদের দুই প্রতিনিধি। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে সরাসরি জোকা ইএসআই হাসপাতাল থেকে। আবারও কথা বলবো। রিয়া, নিঃসন্দেহে এই ঠান্ডার, এই শীতের ঠান্ডার মধ্যে তোমরা হাসপাতাল চত্বরে রয়েছো, যে এই নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা, সে কাজে এখনও কি সফলতা পেল ইডি আধিকারিকরা? রাত 1:10 বাজতে চলল। ঋষি, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী কালীঘাটের কাকু তিনি মুখ খুলেছেন। ইতিমধ্যেই যেমনটা খবর আমরা পাচ্ছি যে কালীঘাটের কাকু তিনি মুখ খুলেছেন, তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। তবে তিনি অত্যন্ত আস্তে আস্তে সেই উত্তর দিয়েছেন, এবং তাকে যখন বলা হয়েছে যে আরো একবার সেই উত্তর রিপিট করার জন্য, সেই উত্তর তিনি রিপিট করতে চাননি, এমনটাই কিন্তু সূত্র একদমই রিয়া, অর্থাৎ যেটা এই মুহূর্তে জানিয়ে রাখবো, যেটা আমরা এই মুহূর্তে তথ্য পাচ্ছি, কালীঘাটের কাকু অবশেষে মুখ খুলেছেন। হ্যাঁ রিয়া, যেমনটা তুমি বলছিলে। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কালীঘাটের কাকু তিনি অবশেষে মুখ খুলেছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে পাওয়া খবরে আপনাদের জানাবো, কালীঘাটের কাকু তিনি অবশেষে মুখ খুলেছেন। যদিও অত্যন্ত ধীর গতিতে, আস্তে আস্তে তিনি কথা বলছেন, বারংবার একই কথা তাকে রিপিট করতে বলছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কালীঘাটের কাকুকে দীর্ঘক্ষণ ধরে তদন্তকারী আধিকারিকরা কথা বলাতে চাইছিলেন, কিন্তু কোনোভাবে তার মুখ থেকে কথা বার করতে পারছিলেন না। অবশেষে যেটা জানা যাচ্ছে, কালীঘাটের কাকু তিনি কথা বলেছেন। অবশেষে কালীঘাটের কাকু তিনি কথা বলেছেন বলে জানা যাচ্ছে।
রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, শেষমেশ কালীঘাটের কাকু কথা বলেছেন বলে তুমি জানাচ্ছিলে, ঠিক কি জানতে চাওয়া হয়েছিল, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, তোমাকে আগেও যেমনটা আমি জানিয়েছিলাম যে তিনি কেমন আছেন এই প্রশ্ন করা হয়েছে, এবং অবশেষে যেমনটা জানা যাচ্ছে যে কালীঘাটের কাকু তিনি মুখ খুলেছেন, তিনি উত্তর দিয়েছেন, কিন্তু সেই উত্তর অত্যন্ত আস্তে তিনি দিয়েছেন, এবং বারংবার যখন আধিকারিকদের তরফ থেকে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেই উত্তর আবারও রিপিট করতে হবে তাকে, এবং বিভিন্ন স্বরে তাকে সেই উত্তর বলতে হবে, তিনি কিন্তু কোনো রকম মুখ খুলছেন না। এটাই কিন্তু ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি জোকা ইএসআই সূত্রে, যে তিনি এই কালীঘাটের কাকু তিনি প্রথম প্রশ্নের মুখ খুললেও অত্যন্ত আস্তে তিনি বলেছেন, এবং তারপর তাকে রিপিট করতে বলা হলে তিনি রিপিট করতে চাইছেন না, তিনি মুখ নেড়ে না বলছেন এবং আর রিপিট করবেন না, এটাই কিন্তু অঙ্গিভঙ্গিতে বোঝাচ্ছেন। এবং যেমন ভাবে, অর্থাৎ তোমাকে যেটা আমি বলছিলাম যে প্রসেস হয় যে 12টা ভাবে তাকে তার এই যে ভয়েস স্যাম্পল সেটা নিতে হয়, যেখানে ধরো আমি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো যে অডিওটা ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে রয়েছে, যেই ভয়েসটার থ্রু দিয়েই তারা মনে করছে যে এই ভয়েসটা কালীঘাটের কাকুরি, সেই ভয়েসে যে কথাটা বলা রয়েছে সেখান থেকে একটা সেন্টেন্স কিন্তু তারা পিক করবে তদন্তকারী আধিকারিকরা, এবং ঠিক সেই সেন্টেন্সটা বা সেই 2-3টে ওয়ার্ড সেটা এই কালীঘাটের কাকুর মুখ দিয়ে বলাবে। শুধু কালীঘাটের কাকুর ক্ষেত্রে না, সব যারা অ্যাকিউজডরা রয়েছে, যাদের ভয়েস স্যাম্পল টেস্ট করানো হয়, সেক্ষেত্রে কিন্তু ঠিক এই প্রসেসটাই ফলো করা হয়, যেটা বলা হয়েছে, যেটা বলেছে সেই যে অডিও রেকর্ডটা তাদের কাছে রয়েছে তদন্তকারী আধিকারিকদের কাছে, সেখানে যেটা বলেছে সেই বিষয়টা, সেখানে যেটা বলেছে সেই ঠিক 2 কি 3টে ওয়ার্ড সেটা তারা পিক করে, এবং সেই পিক করার পর জিজ্ঞাসা করা হয় সেই বিষয়টা, এবং ঠিক একইভাবে কালীঘাটের কাকুকেও সেরকম একটা বিষয় জিজ্ঞাসা করা হয়েছে, এবং সেই বিষয়টাতে তিনি অত্যন্ত আস্তে একটি উত্তর দিয়েছেন। সেই উত্তরটা কি সেটা কিন্তু কার্যত বোঝা যাচ্ছে না, তদন্তকারী আধিকারিকরা তারা বুঝতে পারছেন না, সেই কারণের জন্য তাকে ফের কথা বলার জন্য বলা হয়েছে, কিন্তু সেই তদন্তকারী আধিকারিকদের তিনি অঙ্গিভঙ্গিতে বুঝিয়েছেন যে তিনি আর বলবেন না, অর্থাৎ একই কথা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বারংবার, কিন্তু বিভিন্ন স্বরে তাকে বলতে বলা হচ্ছে, এবং সেটা তিনি বলবেন না, অর্থাৎ কালীঘাটের কাকু বলবেন না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের। ক্ষেত্রে কি করবে তদন্তকারী আধিকারিকরা সেটাই কিন্তু এখন দেখার। দীর্ঘক্ষণ কেটে গিয়েছে, এখনো অবধি তদন্তকারী আধিকারিকরা ক্রমাগত চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছে এই কালীঘাটের কাকুর মুখ দিয়ে কথা বলানোর, কারণ তার যে স্বর, তার যে ভয়েস স্যাম্পল সেটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্ত স্বার্থে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং যেই কারণে বারংবার তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। এবং আজকে যে ইন ক্যামেরা হিয়ারিং করেছে বিচারপতি অমৃতা সিনহা, যেখানে দেখা যাচ্ছে যে একদম ক্লোজ ডোর হিয়ারিং হয়েছে, সেই ক্লোজ ডোর হিয়ারিং এ যেটা দেখা গিয়েছে যে সেখানে যেটা বলা হয়েছে একাধিক তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশের পর তড়িঘড়ি ভাবে এই কালীঘাটের কাকুকে একদম রীতিমতো তোড়জোড় করে প্রচুর ফোর্স দিয়ে কোয়ার্ডন করে ইডি আধিকারিকরা, একাধিক আইও সহ একাধিক আধিকারিকরা তারা এসএসকেএম থেকে নিয়ে এলো তাকে এই জোকা ইএসআইতে, এবং ঠিক সন্ধ্যেবেলা তাকে নিয়ে আসা হলো। তারপরে দীর্ঘক্ষণ কেটে গেল এবং 12টা ক্রস করে গিয়েছে, 1টা বাজতে চলেছে, 1টা বেজে গিয়েছে। এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে তদন্তকারী আধিকারিকরা তারা সফলতা পাননি, কারণ তাকে যে প্রশ্ন করা হচ্ছে কালীঘাটের কাকুকে, সেই প্রশ্নের মুখ খুললেও তিনি মুখ খুলেছেন, অবশ্যই তিনি মুখ খুলেছেন, তিনি প্রশ্নের উত্তরও দিয়েছেন, কিন্তু যে ভাবে সেই প্রশ্নের উত্তর দিতে হয় বা যেই ভাবে তার উত্তরটা নেওয়া প্রয়োজন তদন্তকারী আধিকারিকরা বা এই ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য, সেই ভাবে কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না, এবং তিনি ঘাড় নেড়ে জানাচ্ছেন যে তিনি আর এত ভাবে বলতে পারবেন না। অঙ্গিভঙ্গিতে তিনি বোঝাচ্ছেন। এই বিষয়টা কতটা ট্রাভেলে ফেলবে তদন্তকারী আধিকারিকদের সেটাই কিন্তু দেখার। তবে ক্রমাগত তদন্তকারী আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে যে আজকে ভয়েস স্যাম্পল তারা অ্যাট এনি হাউ তারা ভয়েস স্যাম্পল নেবেনি,
কারণ যে নির্দেশ রয়েছে তাদের ওপরে, যদিও সেটা ইন ক্যামেরা হয়েছে, ক্লোজ ডোর হয়েছে এবং এটা পুরোটাই সাবজুডিস ম্যাটার, সেটা আমাদেরও ডিসক্লোজ করা সেটা হয়তো তদন্ত স্বার্থে সেটা উচিত নয়, কিন্তু যতটা আমরা জানতে পেরেছি বা যতটা আমাদের বলা যায় অন ক্যামেরা ঋষি, ততটাই আমি তোমাকে জানিয়ে রাখবো যে এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল কিন্তু নিতেই হবে বা নিয়েই তবে ছাড়বে তদন্তকারী আধিকারিকরা। তারাও কিন্তু এক প্রকার তারাও কিন্তু জেদ ধরে বসেছে এবং কোর্টের নির্দেশও রয়েছে তার সঙ্গে, সেই কারণের জন্যই তড়িঘড়ি তাকে আনা এবং এখান থেকে দাঁড়িয়েই এই কালীঘাটের কাকু তিনি ভয়েস স্যাম্পল নেওয়া, তার যে ভয়েস স্যাম্পল নেওয়া এই যে পুরো প্রক্রিয়াটা সেটা শেষ হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। ফলত রিয়া, এটা বলাই যেতে পারে যে ইডি আধিকারিকরাও যথেষ্ট চাপের মধ্যে থেকে এই কাজ করছেন, কারণ যেভাবে আজকে তারা মরিয়া হয়ে উঠেছেন সেটা থেকে এটাই পরিষ্কার হচ্ছে যে আজকে কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে তারা কতটা মরিয়া রয়েছেন। একদমই ঋষি, দেখো তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে একজন আধিকারিক যিনি কিনা এই যে ভয়েস স্যাম্পল টেস্ট করানোর যে পুরো প্রসেসটা তার মধ্যে ছিল, সেই একজন আধিকারিক তিনি বেরিয়ে গেলেন এই মুহূর্তে, যে চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আরো একটা চিত্র তোমাকে দেখাবো যে ইডির যারা আধিকারিকদের মধ্যেই একজন, তিনি বারংবার বাইরে বেরোচ্ছেন, তিনি একাধিক তাদের যা প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো গাড়ি থেকে নিচ্ছেন, তারপরে তারা পৌঁছাচ্ছেন আবার সেই জায়গায় যেখানে প্রসেসটা চলছে। তো এক্ষেত্রে এখনো অব্দি শেষ পাওয়া যে ইনফরমেশন, যেটা তোমাকে আমি প্রথম দিকে এই লাইভের প্রথম দিকেই জানালাম, যে শেষ পাওয়া যে ইনফরমেশন সেখানে জানা গেল যে তিনি মুখ খুলেছেন এবং মুখ খুললেও তিনি কিন্তু পুরোপুরি ভাবে যে কথা বলেছেন, যেভাবে ভয়েস স্যাম্পল নেওয়া দরকার, যেভাবে তারা নিতে চাইছে সেইভাবে কিন্তু এখনো পায়নি তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণের জন্য তারা ক্রমাগত চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আলটিমেট এখনো কিন্তু ঘড়ির কাঁটা বলছে একটা বেজে গিয়েছে, এবং এখনো যেটা দেখার যে আলটিমেট কি এই ইডি কর্তারা তারা কি এই ভয়েস স্যাম্পল নিতে সক্ষম হবে, এবং ভয়েস স্যাম্পল নিতে যদি সক্ষম হয় সেক্ষেত্রে তারা এই ভয়েস স্যাম্পল নেওয়ার পর তো অবশ্যই তারা ফরেন্সিক ল্যাবে সেটা টেস্টের জন্য পাঠাবে, এবং তারপরের কি পদক্ষেপ, অর্থাৎ এখানেই সুজয় কৃষ্ণ ভদ্রকে রেখে দেবে, নাকি তারা আবারও সেই যেখানে ছিল সুজয় কৃষ্ণ ভদ্র কার্ডিওলজি এমার্জেন্সি এসএসকেএম এর যেখানে 1 নম্বর কেবিনে তিনি ছিলেন সেখানে তাকে ফিরিয়ে দেবে। সেই বিষয়টাও যেমন একদিকে প্রশ্ন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা, যে আজকে যদি সক্ষম না হয় তদন্তকারী আধিকারিকরা তাহলে কি হবে, তাহলে তাদের নেক্সট পদক্ষেপ কি হবে। তবে এখনো অবধি যে খবর আমরা পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে তদন্তকারী আধিকারিকরা তারা তাদের সূত্রে বা জোকাইয়ে সেই সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে মুখ খুলেছেন এই কালীঘাটের কাকু, তাকে যে প্রশ্ন করা হয়েছে এবং 3টে প্রশ্ন তার জন্য নির্ধারিত করা হয়েছে, সেই প্রশ্ন যার মধ্যে একটি রয়েছে, দেখো আরো একবার তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু সাবজুডিস ম্যাটার হয়তো সবটা আমরা অন ক্যামেরা প্রকাশ্যে আনতে পারছি না, কিন্তু যতটুকু বলা সম্ভব আমাদের ক্ষেত্রে সেটুকু তোমাকে জানাবো যে তার নাম জিজ্ঞাসা করা হচ্ছে, তার স্ত্রীর নাম জিজ্ঞাসা করা হচ্ছে, এইরকম কিন্তু একাধিক প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এবং অবশ্যই যে অডিওটা রয়েছে ইডির কাছে, যেই অডিও থেকে তারা কার্যত পরিষ্কার হয়েছেন যে এটা কালীঘাটের কাকুর অডিও, এবং সেটাকে আইনতভাবে এস্টাবলিশ করার জন্যই তার ভয়েস স্যাম্পল নিতে চাইছে, সেই যে ভয়েস সেখানে যে কথোপকথন তা থেকে একটা সেন্টেন্স বা তার 3-4টে ওয়ার্ড পিক করে তাকে দিয়ে বলানো হবে, সেই বিষয়টাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ তার নাম, তার স্ত্রীর নাম যেমন জিজ্ঞাসা করা হচ্ছে, এবং বিভিন্ন স্বরে তাকে কখনো আস্তে, কখনো বেশি চিৎকার করে, কখনো মিডল ভয়েসে, কখনো ফোনে যেমন ফুসফুস করে কথা বলা হয় সেইভাবে, এই যে একাধিক বিষয়টা যেমন দেখা হচ্ছে, তাকে বলানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সেই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা কিনা তিনি অডিওতে বলেছেন, যেই অডিওটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে রয়েছে, সেখানে যেটা তিনি বলেছেন তা থেকে একটা সেন্টেন্স বা 3-4টে ওয়ার্ড পিক করেছে, সেটাও কিন্তু একই সঙ্গে প্রশ্নমালায় রয়েছে, এবং সেই প্রশ্নও কিন্তু করা হচ্ছে, এবং সেটাও কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে বলানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত। তবে সুজয় কৃষ্ণ ভদ্র এই যে পুরো প্রসেসটায় সহযোগিতা করবেন কি না, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, যে তিনি এই যে দীর্ঘক্ষণ কেটে গিয়েছে, তিনি ফিট আছে জানিয়েছেন, তারপরেও তিনি
যে এই যে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তিনি বারংবার এখনো টালবাহানা করে যাচ্ছেন, কখনো তিনি মুখ খুলছেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি মুখ খুলেছেন, অবশেষে তাকে মুখ খোলাতে সক্ষম হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে সেই যেভাবে উত্তর তার থেকে নেওয়া দরকার সেইভাবে উত্তর দেবে কি না, বা কিভাবে এই পুরো বিষয়টাকে কালীঘাটের কাকু তিনি নিজেও হ্যান্ডেল করবেন, বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কতটা সক্ষম হবেন তাকে দিয়ে সবটা স্যাম্পল নেওয়ানোর এই পুরো বিষয়টা কিন্তু এখনো দেখার বিষয়। যতক্ষণ না তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে আসছেন ভিতর থেকে, ততক্ষণ কিন্তু আমরা স্পষ্টতভাবে বলতে পারবো না যে এই যে ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেস সেটা সম্পন্ন হয়েছে, এবং তার সঙ্গে তার সঙ্গে সহযোগিতা করেছে, অর্থাৎ ইডির সঙ্গে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে কালীঘাটের কাকু, সেই বিষয়টা কিন্তু আমরা স্পষ্টতভাবে বলতে পারবো না। যদিও ইডি কর্তারা বেরিয়ে আসেন, যদি পুরো ফোর্স নিয়ে তারা বেরিয়ে যান, এবং যদি দেখা যায় যে কালীঘাটের কাকুকে আবার SSKM এ ফেরত তারা দিয়ে আসে, তাহলে কিন্তু এক প্রকার স্পষ্ট হবে যে হয়তো কালীঘাটের কাকু পুরোপুরিভাবে সহযোগিতা করেছেন। কিন্তু যদি সেটা না হয়, তাহলে ধরে নিতে হবে যে কালীঘাটের কাকু সহযোগিতা করেননি, কারণ যেহেতু সাবজুডিস ম্যাটার, সেক্ষেত্রে কিন্তু রিয়া, সেক্ষেত্রে কি আজ সারা রাত ধরে এই প্রসেস চলতে থাকবে? কারণ 1:21 হয়ে গিয়েছে, 1:21 হয়ে গিয়েছে রিয়া, সেক্ষেত্রে কি আজ সারা রাত ধরে এই প্রসেস চলতে থাকবে? তাকে এই নানান রকম ভাবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করবে, এক্ষেত্রে নিয়ম কি বলে? একজন অসুস্থ রোগীকে এভাবে কি জিজ্ঞাসা করা যেতে পারে? দেখো, কালীঘাটের কাকু তিনি অসুস্থ কিনা, এবং যে বিষয়টা বারংবার SSKM এর তরফ থেকে বলা হয়েছে যে তিনি অসুস্থ, তার টেস্ট নেওয়া যাবে না, তার ভয়েস স্যাম্পল করানো যাবে না, তার এই নমুনা নেওয়া যাবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে সেই বিষয়টাতে তোমাকে জানিয়ে রাখবো যে এই কালীঘাটের কাকু তিনি অসুস্থ আছেন কিনা এই বিষয়টা কিন্তু আগেই টেস্ট করানো হয়েছে। তিনি যদি অসুস্থ থাকেন, তিনি অসুস্থ রয়েছেন, অবশ্যই সেই কারণের জন্য কিন্তু তাকে বেশি যে ফোর্স করার যে বিষয়টা, সেই ফোর্সটা কিন্তু ইডির তরফ থেকে করা হচ্ছে না, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তোমাকে আবারও বলবো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে কালীঘাটের কাকু, তার যে ভয়েস নেওয়ার যে প্রসেসটা, যে স্যাম্পল নেওয়ার যে প্রসেসটা, সেখানে যে প্রশ্নমালা তৈরি করা হয়েছে, তাকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তিনি মুখ খুললেও তিনি কিন্তু বলছেন না তাকে যেভাবে নমুনাটা নেওয়া জরুরি রয়েছে ইডির তরফে, সেইভাবে যে তিনি বলছেন না, সেটা কিন্তু আমরা সূত্র মারফত জেনেছি। যদিও তোমাকে যেমনটা বলছিলাম যে সাবজুডিস ম্যাটার, পুরো বিষয়টা জানানো হচ্ছে না, কোনো তরফ থেকেই সেটা অফিসিয়ালি জানানো হচ্ছে না। তবে সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি যে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা প্রশ্ন করছে, এবং কিছু উত্তর তিনি দিলেও সবটা উত্তর, মানে যেভাবে তোমাকে বলছিলাম যেভাবে উত্তর নেওয়া দরকার স্যাম্পল টেস্টের জন্য, সেইভাবে উত্তর দিচ্ছে না। তবে এই যেই উত্তরটা দিয়েছে, সেটা নিয়েই কি কাজ চালাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা? এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, যে অডিওটা তাদের কাছে রয়েছে, সেখান থেকে যে সেন্টেন্সটা পিক করেছে, সেই সেন্টেন্সটাও কিন্তু বলানো হচ্ছে এই কালীঘাটের কাকুকে দিয়ে, এবং সেটা তিনি কতটা বলবেন বা কি ভয়েসে তিনি বলবেন। একদমই, অনেক ধন্যবাদ রিয়া, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেক প্রতিনিধি সুব্রজিৎ রয়েছে আমার সঙ্গে, সেটাও দেখা হবে যে তিনি বলেন কিনা। একদমই। সুব্রজিৎ, তোমার কাছে